আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের রিটেন স্পেশালের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 7, যেটা হচ্ছে কি আমাদের ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। এখান থেকে হচ্ছে রিটেনে কিরকম ম্যাথ আসতে পারে সেটা নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করব। ইনিশিয়ালি আমরা হচ্ছে কি একটু টপিকগুলো দেখে নিই। আমাদের এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোয় আমরা কখনোই রিটেনে কিছু আসতে দেখি নাই, যেমন তাড়িত চুম্বক তরঙ্গ হতে পারে, ব্যতিচার হতে পারে, এমসিকিউতে অনেক আসছে কিন্তু রিটেন কিন্তু নাই। আবার অপবর্তন, সমবর্তন বা তরঙ্গের উপরিপাতন থেকেও রিটেন হয় নাই। সো বিগত কয়েক বছরে আমরা কখনোই এই চ্যাপ্টার থেকে রিটেন প্রশ্ন কোনো ইউনিভার্সিটিতে আসতে দেখি নাই। গুড থিং, ভালো জিনিস, কিন্তু কথা হচ্ছে গিয়ে রিটেনের জন্য প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। তো আমরা এই টপিকগুলোতে একটা একটা করে যাই। শুরুতে হচ্ছে গিয়ে তাড়িত চুম্বক তরঙ্গটা একটু দেখার চেষ্টা করি। তাড়িত চুম্বক তরঙ্গতে সবার আগে যেই কথাটা বলা সেটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার, সো ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউডের ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার জন্য বি নট। আমাকে বলেছে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত ভোল্ট পার মিটার। নাও তড়িৎ ক্ষেত্রের একক নিউটন পার কুলম্ব। যেমন ই এর ক্ষেত্রে আমরা একক বা ইকুয়েশন যখন লিখি তখন ই ইকুয়ালস টু আমরা লিখি হচ্ছে এফ বাই কিউ। আবার ই ইকুয়ালস টু কিন্তু আমাদের ভি ডিভাইডেড বাই ডি, এরকম একটা ইকুয়েশনও আছে। তো এফ ডিভাইডেড বাই কিউ এর জন্য আমরা হচ্ছে গিয়ে একক লিখি নিউটন পার কুলম্ব। আবার ভি ডিভাইডেড বাই ডি এর জন্য আমরা কিন্তু একক লিখি হচ্ছে ভোল্ট পার মিটার। সো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যে কিন্তু ভোল্ট পার মিটার একক হতে পারে। সো আমাকে জিজ্ঞেস করেছে যে তড়িৎ ক্ষেত্রের বিস্তারটা কত হবে, তার মানে হচ্ছে আমাকে ই নটের ভ্যালু কত হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে বলেছে। সো ই নট আর বি নটের সাথে আমরা সুন্দর একটা ইকুয়েশন জানি যে সি ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি নট। তাহলে এখান থেকে যদি আমরা ই নটের ভ্যালুটা ফাইন্ড আউট করতে যাই, তাহলে সিম্পলি সি এর সাথে আমরা যদি বি নটের ভ্যালুটাকে গুণ করে দিই তাহলে এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁸, আর ওটার ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 × 10⁻⁻6। তাহলে 3 আর 4 গুণ করলে আসবে হচ্ছে 3 × 4 12, 10⁸ 10⁻⁻6 মানে হচ্ছে গিয়ে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসবে হচ্ছে 1200। এককটা কি লিখবো? একক লিখবো হচ্ছে গিয়ে ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা চলে আসলো। নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে গিয়ে আমাদের বলা 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা একই বর্ণের আলোক তরঙ্গের মধ্যে পথের পার্থক্য দেয়া আছে, দশা পার্থক্য কত হবে এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। দশা পার্থক্যকে আমরা হচ্ছে গিয়ে ডেল্টা ফাই দিয়ে অনেক সময় লিখি, ডেল্টা ডেল দিয়ে অনেক সময় লিখি, বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে এক্সপ্রেস করা আছে। সো পথ পার্থক্য যেটা, এটা হচ্ছে গিয়ে আমার কিসের ভ্যালু? এটা হচ্ছে আমার ডেল এক্স এর ভ্যালু। এবং 4000 অ্যাংস্ট্রম মানে হচ্ছে গিয়ে আমাকে এখানে ল্যামডার ভ্যালুটা বলে দেওয়া আছে। তো অ্যাংস্ট্রমকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4000 × 10⁻⁻10 মিটার, যাকে হচ্ছে আমরা আর একটু ছোট করে 4 × 10⁻⁻7 লিখতে পারি, কারণ এখানে 4000 আছে। সো 4 × 10 কিউবড, এই কিউবড আর -10 মিলে হবে -7। তাহলে 4 × 10⁻⁻7 মিটার, এটা হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন আমরা জানি দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো পথ পার্থক্য আমার কাছে আছে, ল্যামডাটা আমার কাছে জানা নাই, এই মানে সরি ল্যামডাটা হচ্ছে আমার কাছে দেয়া আছে এবং কনভার্টও করা আছে। তাহলে সরাসরি আমি কি করতে পারবো? এখানে ফর্মুলায় ফেলে দিতে পারবো। তাহলে আমাদের জন্য ইকুয়েশনটা আসবে হচ্ছে দশা পার্থক্য ডেল্টা ফাই ইজ ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য ডেল্টা এক্স। মানগুলা সুন্দর মতো এখান থেকে বসাই দিব, বসাই দিলে আমার এখান থেকে রেজাল্টটা সুন্দর মতো চলে আসবে। তাহলে এখান থেকে আমার আছে হচ্ছে গিয়ে 2π, তার সাথে আমরা ডেল এক্স এর ভ্যালু 2 × 10⁻⁻7 এখানে বসিয়ে দিচ্ছি, 2 × 10⁻⁷, আর ল্যামডার ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁷, 4 × 10⁻⁷। সো 10⁻7 চলে যাবে, 2 × 2 4, 4 4 ক্যান্সেল আউট হয়ে যাবে। ইকুয়েশনে শুধুমাত্র থাকবে হচ্ছে একটা পাই, তাহলে আমাদের একক হবে হচ্ছে গিয়ে পাই রেডিয়ান। এই পাই রেডিয়ানটাই আমাদের জন্য চলে আসবে হচ্ছে সেই নির্ণেয় দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। নেক্সটে যাই। নেক্সটে আমাদের এইখানে দেখো একটা ম্যাথ বলেছে, ম্যাথটা দেওয়া আছে ইংলিশে। হাউ মাচ ফেজ ডিফারেন্স ইজ ক্রিয়েটেড when an electromagnetic wave of frequency 1000 megahertz travels at a distance of 10 centimeter. তো how much phase difference is created, তার মানে আমার কাছে জিজ্ঞেস করেছে ডেল্টা ফাই কত হবে, is created when an electromagnetic wave of frequency 1000 megahertz। তাহলে এটা হচ্ছে আমার f ফ্রিকোয়েন্সি, 1000 মেগা
হার্জ। সো 1000 এর সাথে আমাদের মেগা হার্জকে কনভার্ট করতে হলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে 1000 মানে হচ্ছে 10 কিউবড, তার সাথে আছে হচ্ছে আরো 10 টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 9 হার্জ। 10 টু দি পাওয়ার হার্জ মানে হচ্ছে গিয়ে পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা 10 টু দি পাওয়ার 9 পার সেকেন্ড বলতে পারি। ফ্রিকোয়েন্সি পাওয়া গেল at a distance of 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা x এরও একটা ভ্যালু জানি, এবং এই ডেল্টা x এর ভ্যালুটা আমার কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে। 10 সেন্টিমিটারকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, সো 10 টু দি পাওয়ার -2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর আমরা হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটারকে এইখানে হচ্ছে 100 দিয়ে ডিভাইড করে ফেলতে পারি, তাহলেও হয়। এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 1/10 মিটার। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে কনভার্ট করে ফেললাম। এখন আমার কাছে ডেল ফাই চাইছে। সো ডেল ফাই এর ইকুয়েশন কি আমরা একটু আগে জানি, ডেল ফাই ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু ডেল এক্স। তো ডেল এক্স এর ভ্যালু আমার কাছে জানা আছে, 2 পাই বাই ল্যামডাটা আমার জানা নাই, কিন্তু আবার ফ্রিকোয়েন্সি আমি এখান থেকে জানি। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা যেহেতু বলা, এই ওয়েভের ভেলোসিটিগুলো কেমন হয়, যেমন লাইটের কথা চিন্তা করি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো লাইট, তাহলে এটার ভেলোসিটি কেমন হয়, ভেলোসিটি হয় হচ্ছে গিয়ে সি, মানে লাইটের ভেলোসিটির মতো ধরা যাবে। তাহলে আমরা ইকুয়েশন কিন্তু এরকম একটা জানি, তাই না, সি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা জানতাম, সেই ক্ষেত্রে আমরা সি ইকুয়ালস টু এফ ল্যামডা লিখতে পারি, অথবা আগের লাইনটা লিখে নিতে পারি ক্লাস 9-10 যে ফর্মুলাটা শিখেছি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে ভেলোসিটির জায়গায় আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি সি হিসেবে বসাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ল্যামডাটা ফাইন্ড আউট করতে পারবো। ল্যামডার ইকুয়েশন আসবে হচ্ছে সি ডিভাইডেড বাই এফ। সি এর ভ্যালু কত, লাইটের যে ভেলোসিটি হয় সেটা 3 × 10 টু দি পাওয়ার 8, আর এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 9। তাহলে আমার এখান থেকে ল্যামডার ভ্যালু আসতেছে হচ্ছে 3 ডিভাইডেড বাই 10। 8 নিচে নামায় ফেলবো, 9 - 8 হয়ে যাবে, তাহলে নিচে 1 থাকবে। তাহলে 3 ডিভাইডেড বাই 10 মিটার, এটা হচ্ছে আমরা কিসের ভ্যালু পেয়ে গেলাম, ল্যামডা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে ডেল ফাই বের করা, ইজি। ইকুয়েশন বসাই দিব, 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স। তাহলে এখান থেকে আমাদের ডেল ফাই এর জন্য উপরে থাকলো হচ্ছে 2 পাই, ল্যামডার ভ্যালু হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই 10, তার সাথে ডেল এক্স এর ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10। তাহলে এই 10 আর এই 10 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান। যেহেতু আমরা ডেল্টা ফাই বা ফেজ ডিফারেন্স বের করছি, তাই এইখান থেকে ক্যান্সেল আউট করলে আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান। যদি আমাদের এটা ডিগ্রিতে কনভার্ট করতে বলতো তাহলে হয়তো করতে পারতাম, পাই মানে হচ্ছে কি 180 ডিগ্রি, তো 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 60 ডিগ্রি আসে, 60 × 2 মানে 120 ডিগ্রি। তো 2 পাই বাই 3 রেডিয়ান রাখলেই হয়, ডিগ্রিতে বললে 120 ডিগ্রি চলে আসতো আর কি। তাহলে এটার অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সটে তাহলে আমরা চলে যাই হচ্ছে গিয়ে কার কাছে, ব্যতিচারের কাছে। ব্যতিচার রিলেটেড অনেকগুলো ফর্মুলা আছে। সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে আমরা যদি nth ম্যাক্সিমা বের করতে যাই তাহলে হচ্ছে nx ল্যামডা, মানে ডেল্টা এক্স যখন বের করি তখন n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তারপর যখন আমাদের ডোরা প্রস্থ বের করতে হয়, ডোরা ব্যবধান বের করতে হয়, ফ্রিঞ্জ ডিফারেন্স বা ডোরা ব্যবধানের কথা বললে ল্যামডা ডি ডিভাইডেড বাই a। আর যদি ডোরা প্রস্থের কথা বলে, ফ্রিঞ্জ উইথের কথা বলে, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস। তো ওই ইকুয়েশনগুলোই আমরা বারবার ঘুরায় পেঁচা ইউজ করবো আর কি। তো ব্যতিচারে একদম শুরুতে আমাদের যে ম্যাথটা দেয়া সেটা যদি একটু তাকাই, বলছে দুটি সুসংগত উৎসের সাহায্যে 400 ন্যানোমিটার এবং 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গের ব্যতিচার ঘটানো হলো। 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থ হচ্ছে 1 মিলিমিটার। এই 600 ন্যানোমিটারের কথা যখন বলছি তার জন্য ডোরা প্রস্থ 1 মিলিমিটার যদি হয়, তাহলে 400 ন্যানোমিটারের জন্য ডোরা প্রস্থ কত হবে। তো তরঙ্গ দৈর্ঘ্যগুলোর কিন্তু একক উল্টাপাল্টা নাই, একটা ন্যানো একটা সেন্টি এরকম না, দুইটাই ন্যানোতে দেওয়া, আবার এখানেও 1 মিলিমিটার দেওয়া। তো আমরা ওইটা ডোরা প্রস্থতা সরাসরি মিলিমিটারেই ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা কনভার্ট করলাম না, আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে ল্যামডা 1 আর এটাকে ধরে নিলাম হচ্ছে ল্যামডা 2। দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই ন্যানোমিটারে দেওয়া, কোনো কনভার্সন দরকার নাই। আর এই 600 ন্যানোমিটার হচ্ছে ল্যামডা 2। সো ল্যামডা 2 এর জন্য আমাদের ডোরা প্রস্থ যেটাকে আমরা হচ্ছে গিয়ে সাধারণত বিটা দিয়ে এক্সপ্রেস করি, সেই ডোরা প্রস্থর ভ্যালুটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এটার ভ্যালুটা আমরা ধরে নিলাম হচ্ছে বিটা 2। সো 400 ন্যানোমিটার যেটা ছিল ল্যামডা 1, এটার জন্য ডোরা প্রস্থ কত হবে সেইটা আমাকে হচ্ছে ফাইন্ড আউট করতে বলছে। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে বিটা 1 এটার ভ্যালুটা কত। ওকে,
তাহলে আমরা যেটা জানি ইকুয়েশনটা শুরুতে একটু লিখে রাখি, আমরা ডোরা প্রস্থ অথবা যেটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে গিয়ে ফ্রিঞ্জ উইথ, এই ফ্রিঞ্জ উইথের ইকুয়েশনটা আমরা কি জানি, ফ্রিঞ্জ উইথ এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে বিটা দিয়ে, এবং বিটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন জানি হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে আমার বিটার সাথে ল্যামডার যে রিলেশনটা সেটা জানতে হবে, ডি এ এগুলো যদি আমি কনস্ট্যান্ট রাখি, চেঞ্জ না করি, তাহলে বিটার সাথে ল্যামডার রিলেশন হচ্ছে গিয়ে প্রপোর্শনাল। তাহলে যদি প্রপোর্শনাল হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বিটা 1 ডিভাইডেড বাই বিটা 2 যখন বের করতে যাব, তখন আমাদের এখান থেকে প্রপোর্শনাল রিলেশনের জন্য ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 আসবে। এখন ল্যামডা 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 400 ন্যানোমিটার, ল্যামডা 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 600 ন্যানোমিটার, 200 দিয়ে ডিভাইড করব, এটা আসবে 2, এটা আসবে 3, তাহলে এখান থেকে আসবে 2 ডিভাইডেড বাই 3। দ্যাট মিনস আমি যেই বিটা 1টাকে ফাইন্ড আউট করতে চাচ্ছি, এই পাশে বিটা 2 দিয়ে আমি হচ্ছে গিয়ে 2/3 কে মাল্টিপ্লাই করে দিব। এখন বিটা 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 1 মিলিমিটার, ইউনিটটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো 1 এর সাথে যদি আমি 2 ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাই করি, তাহলে আমার 2 ডিভাইডেড বাই 3 থাকবে। তাহলে এখান থেকে ইউনিট আসবে হচ্ছে 2/3 মিলিমিটার। আমি যদি দশমিকে নিতে চাই সেই ক্ষেত্রে আমি এটাকে দশমিকেও কনভার্ট করতে পারবো, 3 ডিভাইডেড বাই 2, সো শুরুতেই পয়েন্ট বসবে, 20 হবে, 3 6 18, আবার 20, 3 6 18, সো 0.667 এইভাবে করে 0.6666 এভাবে করে চলতে থাকে, সো 0.667 মিলিমিটার এইভাবে করেও রাখা যায়। তাহলে দশমিকেও আমি ভ্যালুটা রাখতে পারি, আবার হচ্ছে এরকম ফ্র্যাকশনেও আমি ভ্যালুটাকে ফাইন্ড আউট করে দিয়ে আসতে পারি। তাহলে আমার এখান থেকে রেজাল্ট আসলো হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 মিলিমিটার। নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে বলছে একটা দিচির পরীক্ষণে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর দৃশ্যক্ষেত্রে 60টি পট্টি দেখা যায়। 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যদি ইউজ করতাম, তাহলে একই দৃশ্যক্ষেত্রে পট্টি সংখ্যা কত হতো। দেখো দৃশ্যক্ষেত্রগুলা সেম, ঠিক আছে, দৃশ্যক্ষেত্র সেম, তার মানে আমাদের ওই যে এই পট্টি সংখ্যা আর হচ্ছে ল্যামডা এগুলা ছাড়া বাকি যে ক্যাপিটাল ডি এ চিরের প্রস্থ ওগুলো যা যা আছে এগুলো সব সেম থাকবে। তাহলে 400 ন্যানোমিটার 600 ন্যানোমিটার স্টিল এককগুলো সেম, একক সেম বলে আমি কনভার্ট করছি না, এটাকে ধরলাম ল্যামডা 1, এটাকে ধরলাম হচ্ছে ল্যামডা 2। 60টি পট্টি দেখা যায়, এটা হচ্ছে আমার n1, এখানে জিজ্ঞেস করছে পট্টির সংখ্যা কত, সো এটার জন্য n2 কত হবে। ঠিক আছে, তাহলে এখন ল্যামডার সাথে n এর সম্পর্কটা কি, ল্যামডার সাথে n এর সম্পর্কর জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে xn এর একটা ইকুয়েশন আছে, আমরা জানি যেটা, সেটা হলো xn ইজ ইকুয়ালস টু n মাল্টিপ্লাইড বাই ল্যামডা মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে আমরা যদি n কে রেখে দেই, ল্যামডা হচ্ছে গিয়ে ওই পাশে চলে যাবে, xn ডিভাইডেড বাই ল্যামডা হয়ে যাবে, আর এই পাশে আসবে হচ্ছে n ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই a। তাহলে ল্যামডার সাথে স্মল n এর সম্পর্ক কেমন, ইনভার্সলি রিলেটেড, সো স্মল n প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, যেহেতু একই দৃশ্যক্ষেত্র, সো xn ডি a এগুলোর কোনো পরিবর্তন নাই, তাহলে n প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা হয়ে যাবে। এখন আমাকে বের করতে হবে হচ্ছে n2, যেহেতু n2 বের করতে হবে সেই জন্য আমি n2 কে উপরে রেখে দিলাম আর n1 কে হচ্ছে নিচে লিখলাম, n2 ডিভাইডেড বাই n1। তাহলে n2 ডিভাইডেড বাই n1 করলে ইনভার্স রিলেশনের জন্য আসবে হচ্ছে ল্যামডা 1 ডিভাইডেড বাই আমার ল্যামডা 2। এখন ল্যামডা 1 এর ভ্যালু কত, ল্যামডা 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 400, আর ল্যামডা 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 600, আবারও 200 দিয়ে কাটাকাটি করলে 2 ডিভাইডেড বাই 3 আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যেই n2টা বের করতে চাচ্ছি সেটার জন্য আমার n1 তার সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই 3। এখন n1 এর ভ্যালু কত, 60টা পট্টি দেখা যায় বলা, তাহলে এটার ভ্যালুটা আমি জানি 60 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 3, 3 20 60, 20 দুগুণে 40, তাহলে n2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 40। কতগুলা পট্টি দেখা যাবে, 40টা পট্টি দেখা যাবে। ঠিক আছে, ইজি। এরকম ইকুয়েশন থেকে আমার হচ্ছে গিয়ে রিলেশনগুলো আগে ফাইন্ড আউট করে নিতে হবে, ফাইন্ড আউট করে ইকুয়েশনে বসায় দিলে আমার এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখন তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে আমাদের এখানে বলেছে, কই গেল, এই যে এটা তো করলাম, এটা ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা অর্ধেক করে ফেললাম। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা আমাদের স্লিট in between distances of slits, চির দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটাকে হচ্ছে আমরা a ধরি। তাহলে a প্রাইমটা কি করলাম, আমরা হাফ করে ফেললাম, সো a প্রাইম হয়ে যাবে ইনিশিয়াল যে a ধরেছিলাম তার হাফ, a ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার a প্রাইমের ইকুয়েশন।
আর ডিচির থেকে পর্দার দূরত্ব আমরা করলাম হচ্ছে গিয়ে দ্বিগুণ, তার মানে আমাদের নতুন যে পর্দার দূরত্ব ডি প্রাইম আসবে সেটা ইনিশিয়াল যে ডি ছিল তার ডবল হয়ে যাবে। সো এখানে জিজ্ঞেস করেছে ডোরার মান ব্যবধান কত হবে। সো ডোরার ব্যবধানকে আমরা হচ্ছে গিয়ে ডেল এক্স দিয়ে এক্সপ্রেস করি। সো ডেল এক্স প্রাইম কত হবে, এটা হচ্ছে আমার কাছে ইভেন্চুয়ালি জানতে চাইছে আর কি। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডোরা ব্যবধানের ইকুয়েশনটা লিখি, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বাংলায় ডোরা ব্যবধান, ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে ফ্রিঞ্জ ডিফারেন্স। এটা হচ্ছে ডোরা ব্যবধান অথবা ফ্রিঞ্জ গ্যাপ, এটাও বলা যায় ডোরা ব্যবধান, ফ্রিঞ্জ গ্যাপ অথবা ফ্রিঞ্জ ডিফারেন্স, যেটাই বলো না কেন। ডোরা ব্যবধান বা ফ্রিঞ্জ গ্যাপ যখন আমরা লিখি তখন আমরা ডেল এক্স ইউজ করি, এবং ডেল এক্স এর ইকুয়েশন হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ডেল এক্স এর ইকুয়েশন হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি নতুন ডোরা ব্যবধান বের করতে যাই ডেল্টা এক্স প্রাইম, তাহলে সেই ক্ষেত্রে লাইটা কি আছে, তাহলে ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম আসবে। ডি প্রাইম আর এ প্রাইমে আমরা চেঞ্জ করছি, আলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই বলে দেওয়া আছে কোশ্চেনে, মানে উল্লেখ করে দেওয়া নাই, মানে যেহেতু কোনো কিছু বলা নাই তার মানে আলোর ক্ষেত্রে ল্যামডা বা ওয়েভলেংথ একই আছে। তাহলে আমরা এখানে ল্যামডা রাখলাম, আর ডি প্রাইমের ভ্যালুটা হচ্ছে গিয়ে 2d, এটাকে হচ্ছে আলাদা করে এখানে এনে বসাইছি ডি প্রাইমের জায়গায়, আর এ প্রাইমের জায়গায় আমাদের ভ্যালু হচ্ছে গিয়ে ইনিশিয়াল যে এ ছিল তার হাফ, সো এ ডিভাইডেড বাই 2। এখন তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে একটু হচ্ছে ইনিশিয়াল ডেল এক্স এর ফর্মে নিয়ে যেতে চেষ্টা করব। তাহলে ল্যামডা রাখবো, তার সাথে ডি রাখবো, নিচে হচ্ছে আমরা এ রাখবো, আর এই 2 ওই 2 এর সাথে উপরে এসে মাল্টিপ্লাইড হবে, 2 মাল্টিপ্লাইড বাই 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের ডেল্টা এক্স প্রাইম, এটার ভ্যালু আসতেছে হচ্ছে ল্যামডা ডি বাই এ, ইনিশিয়াল যে ডেল এক্স ছিল তার কত টাইমস, 4 টাইমস, তাহলে 4 ইন্টু ডেল এক্স। ঠিক আছে, তাহলে দ্বিগুণ করলে ডোরার মান ব্যবধান পূর্বের চাইতে কয় গুণ হবে, 4 গুণ হয়ে যাবে। ওকে, এই তো এটা তাহলে আমাকে এখান থেকে একটু ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে বলছে আর কি। নেক্সটে আসি। নেক্সটে আমাদের বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির হতে পর্দার দূরত্ব, চির হতে পর্দার দূরত্বকে আমরা ধরি ডি, আর চিরে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে গিয়ে 6000 ইন্টু 10 টু দি পাওয়ার -10, যেটাকে আমরা 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার হিসেবে লিখতে পারি ছোট করে, এই 3 আর -10 তাহলে -7। পর্দায় সৃষ্ট ঝালরের ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থতে আমরা যেন কেউ ঝামেলা না করি, এটা কিন্তু ডোরা ব্যবধান, সো ডেল এক্স, আর ডোরা প্রস্থ হলে বা ফ্রিঞ্জ উইথ হলে বিটা। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তার মানে হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে এ কত হবে, আর জিজ্ঞেস করেছে হচ্ছে ডোরা প্রস্থ কত হবে, সো বিটা কত হবে। সো আমার ডোরা ব্যবধান যেহেতু দেওয়া আছে, বিটা বের করা সোজা, বিটা হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা এক্স কে হাফ করে দিলেই হয়। আচ্ছা, তাহলে আগে এটা বের করে ফেলি। আমাদের এইখানে হচ্ছে ডোরা ব্যবধান দেওয়া আছে, নাও ডেল্টা এক্স, এটা হচ্ছে ডোরা ব্যবধানের ইকুয়েশন, এটা হলো আমার ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা এ বের করতে যাই, ল্যামডার সাথে ডি মাল্টিপ্লাই করে নিচে ডেল এক্স দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখন গুণ করি, ল্যামডার ইকুয়েশন ভ্যালুটা কনভার্ট করে দেওয়া আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7, ক্যাপিটাল ডি, ডি এর ডিস্টেন্স হচ্ছে 1, এটা লিখলেও হয় না লিখলেও হয়, আর নিচে হচ্ছে ডেল এক্স, ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ এর ভ্যালু আসতেছে হচ্ছে 6 ডিভাইডেড বাই 3, 2 ইন্টু -7 প্লাস 4 10 টু দি পাওয়ার -3, -7 প্লাস 4 হচ্ছে -3। তাহলে এ হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 2 মিলিমিটার। 10 টু দি পাওয়ার -3 মিটার যে কথা, মিলিমিটার একই কথা। তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেললাম, বিটার ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেললাম। আরেকটা মানে এ এর ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। আবার আমাদের কাছে জিজ্ঞেস করছে হচ্ছে বিটা কি হবে। সো ডোরা প্রস্থ যেটা বিটা, এটা হচ্ছে গিয়ে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। সো ল্যামডা ডি বাই এ অলরেডি হচ্ছে গিয়ে ডেল এক্স, তাহলে এইটুকু হচ্ছে গিয়ে ডেল এক্স এর ভ্যালু, নিচে থাকবে হচ্ছে 2। মানগুলো জাস্ট সিম্পলি এখানে বসাই দিব। ডেল্টা এক্স এর ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, একে জাস্ট 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের এখান থেকে বিটার ভ্যালু আসবে হচ্ছে 3 এর হাফ মানে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 আসে, 10 টু দি পাওয়ার -4 4 থাকলো, ওইটার এককটা মিটার, এটার এককও হয়ে যাবে হচ্ছে গিয়ে মিটার।
ঠিক আছে, এটার এককও হয়ে গেল হচ্ছে মিটার। এটাই চাইলে আমি ফার্দার আবার কনভার্ট করতে পারতাম, এটাকে 10 দিয়ে গুণ করে এটাকে 10 দিয়ে ভাগ করে, সো কনভার্ট করা যেত আর কি। সো সেই ক্ষেত্রে আমার আপাতত হচ্ছে কি এটা লাগতেছে না। তাহলে এইখানে আমরা একটা 10 দিয়ে গুণ করলে এখানে একটা 10 দিয়ে ভাগ হতো, 0.15 10⁻³ মিটার আসতো, তখন 0.15 মিলিমিটার বলতে পারতাম। তাহলে এখান থেকে আমার বিটার ভ্যালুটাও চলে আসলো। আমরা কোনো কনভার্সন করছি না, আপাতত ভ্যালুটাকে এইভাবেই রেখে দিব। তাহলে এখান থেকে এ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 2 মিলিমিটার, আর ওইটার ক্ষেত্রে বি এর ভ্যালু যেটা সেটা আসলো 1.5 10⁻⁴ মিটার। ওকে, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের বলেছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত তড়িৎচুম্বক তরঙ্গের কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, চির হতে পর্দার দূরত্ব আবারও ডি বলে দেওয়া আছে 1 মিটার। পরীক্ষণে ব্যবহৃত চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। এটাকে একটু কনভার্ট করে নিই, 2 × 10⁻³ মিটারে, এবং পরপর দুটি অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো পরপর দুইটা অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা বলতে আসলে কি বুঝাইছে, এই ব্যাপারটা আসলে একটু ক্লিয়ার থাকতে হবে আমাদের সবাইকে। তাহলে একটু খেয়াল রাখো, শুরুতে হচ্ছে আমরা এরকম একটা ডোরা আঁকলাম, এটা উজ্জ্বল ডোরা, এরকম একটা ডোরা আঁকলাম, এটা হচ্ছে আমার অন্ধকার ডোরাটা। তারপর নিচে আরেকটা ডোরা আঁকলাম, এটা হচ্ছে আমার উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে আমার আরেকটা অন্ধকার ডোরা, এবং তারপরে আরেকটা আছে হচ্ছে উজ্জ্বল ডোরা। ঠিক আছে, এরকম। তাহলে আমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে গিয়ে পরপর দুইটা অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা হচ্ছে গিয়ে আমাকে ইভেন্চুয়ালি এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। ডোরাগুলার প্রস্থ এরকম সেম। তাহলে পরপর দুইটা অনুজ্জ্বল ডোরা বলতে কি বোঝায়, এইটা আর তার ঠিক পরে এইটা। তাহলে পরপর দুইটা অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান। তাহলে ডোরা প্রস্থ হলে তো এটুক হতো, এটুক, তার মানে আমার কাছে কি চাওয়া হয়েছে, আমার কাছে ডোরা ব্যবধান জানতে চাওয়া হয়েছে, মানে হচ্ছে গিয়ে ∇x। পরপর দুইটা অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কথাটার মানে হচ্ছে গিয়ে আমার কোশ্চেনে জিজ্ঞেস করছে ডোরা ব্যবধান। সো ডোরা ব্যবধান মানেই হচ্ছে আমার ∆x। ∆x এর ভ্যালু কত হবে, এটা কি বের করতে বলছে ওটা যদি একবার বুঝে ফেলি অঙ্ক আমার জন্য করা সোজা। তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমার ডোরা ব্যবধান বের করতে গেলে হচ্ছে n ইনটু কি বলে λd/a লাগবে। সো d আছে, a আছে, ল্যামডা নাই, ফ্রিকোয়েন্সি আবার দেওয়া আছে, সো ল্যামডা বের করা সোজা। তাহলে c = আমরা জানি হচ্ছে গিয়ে f ল্যামডা, তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে পারবো c/f করে। তাহলে c হচ্ছে লাইটের ভেলোসিটি 3 × 10⁸, আর নিচে ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 × 10⁻14, 6 × 10⁻14। তাহলে এখান থেকে আমার ল্যামডার ভ্যালুটা কত আসতেছে, ল্যামডার ভ্যালুটা আসতেছে হচ্ছে গিয়ে 3/6 মানে হাফ, এটা আসতেছে হচ্ছে গিয়ে হাফ মাল্টিপ্লাইড বাই 10⁻8 - 14। সো হাফ মানে হচ্ছে গিয়ে 0.5, অথবা আমরা 0.5 এর ঝামেলায় যদি না যেতে চাই তাহলে সরাসরি হচ্ছে নিচে 2 রেখে দিব, আর 8 - 14 মানে হচ্ছে গিয়ে আমার -6, তাহলে উপরে থাকবে হচ্ছে 10⁻⁻6। দেখো এইভাবেই রেখে দিলাম, আমার যেহেতু আলটিমেটলি কাটাকাটি করাই লাগবে, সো আমি আর হাফে গেলাম না। তাহলে আমার হাফকে লিখে দিলাম নিচে 2, আর উপরে হচ্ছে 8 - 14 করার পরে আমি -6 এখান থেকে লিখে রাখলাম। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ল্যামডা পেয়ে গেলাম। এখন আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে পরপর দুইটা অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান, সো ∇x। ∇x বের করার জন্য ফর্মুলা আসবে হচ্ছে λd/a। তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 10⁻⁻6 / 2, এটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। তার সাথে ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে সিম্পলি 1, আর নিচে হচ্ছে a দেওয়া আছে, a হচ্ছে 2 × 10⁻⁻3, 2 × 10⁻⁻3। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনে নিচে থাকতেছে হচ্ছে 2 × 2 4, উপরে থাকতেছে হচ্ছে -6 + 3। ওকে, -6 + 3, অথবা আমি পুরাটাকে নিচে নামাই নিয়ে আসতে পারি। তাহলে উপরে আমার শুধুমাত্র 1 থাকবে, আর নিচে আসবে হচ্ছে 4 × 10⁻⁻6, নিচে আসলে হয়ে যাবে +6, তাহলে -3 + 6, নিচে আসবে হচ্ছে গিয়ে 4 × 10⁵, 1 / 4 × 10⁵, এরকম। তাহলে আমার ∆x এর ভ্যালু আসতেছে হচ্ছে এরকম 1 / 4 × 10⁵। এখন ক্যালকুলেশনটাকে আরেকটু সহজ করতে চাই, 1/4 মানে 0.25, আমি ওইভাবে যাচ্ছি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইকুয়েশনে উপরে আর নিচে একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারি, তাহলে আমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। উপরে তাহলে আমরা একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম,
নিচে আমরা একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে আমার জন্য ক্যালকুলেশনটা ফুল ফর্মে আসবে, দশমিক টশমিকের ঝামেলায় আসবে না, কারণ 100কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 25 100। নিচে ছিল হচ্ছে গিয়ে 4 × 10 কিউবড, এটুক ছিল আগেই, আর উপরে 1 ছিল, এটা লিখলাম না। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে গিয়ে 25, 4 25 100, 10 কিউবড আর স্কয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, উপরে উঠে গেলে হয়ে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার -5। তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালুটা পেয়ে গেলাম, আমরা এখান থেকে ডেল্টা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 25 × 10 টু দি পাওয়ার -5 মিটার। ঠিক আছে, আমাদের অনেক সময় ক্যালকুলেশনটাকে এরকম ফর্মে রেখে দিতে হয়, এরকম ফর্মে রাখার জন্য দেখো আমি অঙ্ক করেও ইজি করতে পারছি। পাওয়ারকে অনেক সময় নিচে থেকে পাওয়ার উপরে না নিয়ে উপর থেকে পাওয়ার নিচে নামাইতে হয়, সো উপর থেকে অনেক সময় নিচে নামানো লাগতে পারে, আবার এটাকে কনভার্ট করার জন্য যে 25 আনার জন্য একবারে উপরে নিচে সংখ্যা দিয়ে গুণ করা লাগতে পারে। সো এক অঙ্কে দেখো অনেকগুলো ভ্যারাইটিস দেখাই দিলাম, সবগুলো ভ্যারাইটিস দিয়ে আমাদের ম্যাথ করতে হইতে পারে। সো একটু কেয়ারফুল থাকবো। আমাদের এখান থেকে তাহলে ডেল্টা এক্স ওভারঅল ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 25 × 10 টু দি পাওয়ার -5। তাহলে হয়ে গেল আমাদের মধ্যবর্তী দূরত্বর ভ্যালু, এখান থেকে তাহলে পেয়ে গেলাম হচ্ছে ডেল এক্স। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের বলেছে যে একটা আলোক উৎস আছে, এই উৎস দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে λ1 এবং λ2 আলো নির্গত করে। আলোক উৎসটি একটা দ্বিচির পরীক্ষায় ব্যবহার করা হয়। উৎস এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, তার মানে এখান থেকে ক্যাপিটাল ডি এর ভ্যালু বলে দেওয়া আছে 1.25, মানে হচ্ছে গিয়ে 125 ডিভাইডেড বাই 100, 25 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 5, 25 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 4, তাহলে 5 ডিভাইডেড বাই 4 মিটার। দুইটা স্লিটের মাঝখানের দূরত্ব 0.025 মিলিমিটার, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 0.025। এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 25 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, দশমিকের পর 3 ঘর, সো 3টা 0, এত মিলিমিটার, অথবা 25 ইন্টু 1000-এর জন্য 10 কিউবড, সো 10 কিউবড উপরে উঠে গেলে কি হবে 10 টু দি পাওয়ার -3। আবার মিলিমিটার আছে, এইটার জন্যও আবার একটা কি গুণ হবে 10 টু দি পাওয়ার -3 মিটার, এবং ওভারঅল আমার ক্যালকুলেশন আসবে হচ্ছে 25 × 10 টু দি পাওয়ার -6 মিটার। যত ক্যালকুলেশনে কনভার্সন আছে আমরা আগেই করে নিলাম। এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের কারণে চতুর্থ পথ ক্রম উজ্জ্বল প্রান্তের দূরত্ব নির্ণয় করো। তাহলে চতুর্থ পথ ক্রম, তার মানে হচ্ছে আমার স্মল এন এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 4। তো আমার কাছে λ1 জানা আছে, আমার কাছে λ2 জানা আছে, আমাকে বলেছে উজ্জ্বল প্রান্তের দূরত্ব নির্ণয় করো। সো এটার জন্য এরকম প্রান্তের দূরত্ব যদি বের করতে হয়, তার মানে অবশ্যই আমাকে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় উজ্জ্বল, মানে একটা রেফারেন্স পয়েন্ট থেকে তো দূরত্ব বের করতে হবে। তো 4 নাম্বার উজ্জ্বল প্রান্তের দূরত্ব বের করা, 4 নাম্বার উজ্জ্বল প্রান্তের দূরত্ব বের করা মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে নিয়ে 4-এর দূরত্ব কত, ইনডিরেক্টলি ওইটা আমার কাছে জানতে চাইছে। সো xn অথবা x4 যেটা আছে, সেই ফোর্থ লাইটের, ব্রাইট লাইটের দূরত্ব কত হবে, ওইটা হচ্ছে আমার কাছে বের করতে বলছে। তাহলে এখন কথা হচ্ছে যে xn, এইটার ইকুয়েশন আমরা জানি হচ্ছে n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। কখনই ইকুয়েশন হয় যখন হচ্ছে গিয়ে আমাদের একটা মাত্র ভ্যালু চাই। সো এখানে আমি সরাসরি x4 বের করতে পারবো না, আমাকে এখানে ডেল বের করতে হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য আমি ইউজ করছি লাইটের দুইটা। সো যেহেতু দুইটা তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করছি, এই ডেলটা xn যেটা, তার হচ্ছে গিয়ে একটা ডেলের ভ্যালু আনতে হবে, কারণ হচ্ছে গিয়ে আমি ওই আলোর জন্য একটা xn পাবো, ওই আলোর জন্য একটা xn পাবো, ওভারঅল xn দুইটার পার্থক্য বের করতে হবে, মানে x4 আর x4 প্রাইম দুইটার ভ্যালু একবারে বের করতে হবে। সো আমরা সরাসরি ওইটা আর আলাদা করে বের করব না, কারণ এটার ভ্যালু তো আমার জানা নাই, অথবা করতে গেলে বড় হবে। সো আমরা সরাসরি এখানে ডেল্টা xn বসাই দিই, স্মল n এর কোনো ঝামেলা নাই, কারণ লাইট যেটা বের করব এটা ফিক্সড, চতুর্থ নাম্বার উজ্জ্বল বর্ণের জন্য বের করব। ল্যামডার ক্ষেত্রে আমরা এখন হচ্ছে ডেল ল্যামডা বসাই দিব, কারণ ল্যামডা আছে দুইটা, ক্যাপিটাল ডি এর কোনো চেঞ্জ নাই এবং এ এরও কোনো চেঞ্জ নাই, ক্যাপিটাল ডিও ফিক্সড, এ এর ভ্যালু ফিক্সড। চির দ্বয়ের মাঝখানে দূরত্ব চেঞ্জ করব না, চির থেকে পর্দার দূরত্ব চেঞ্জ করব না, শুধুমাত্র ল্যামডার এখানে একটা ডিফারেন্স আসবে। তাহলে λ1 λ2 যদি আমি পাই, আমি এখান থেকে ডেল্টা ল্যামডা ফাইন্ড আউট করে নিতে পারি λ2 থেকে λ1 কে বিয়োগ করে। এটা 5005, এটা 4500, সো মাইনাস করলে আসবে হচ্ছে কি এক্স্যাক্টলি 1000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। সো এখান থেকে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার -7 মিটার, -10 + 3।
তাহলে ডেল এক্স এর ভ্যালু আমি এখান থেকে জানি। তাহলে সেই ক্ষেত্রে যদি এখন আমরা ডেল্টা এক্স এন এর জায়গায় ডেল্টা এক্স 4 বের করতে যাই, তাহলে আমার স্মল এন এর জায়গায় বসাইতে হবে হচ্ছে 4। ডেল্টা ল্যামডার ভ্যালু আমরা পেয়ে গিয়েছি হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -7। ক্যাপিটাল ডি, ডি এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই 4। আর এ এর ভ্যালু আমার ওখানে কনভার্ট করা আছে 25 10 টু দি পাওয়ার -6। 25 10 টু দি পাওয়ার -6। তাহলে 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 আর 25 কাটলে হচ্ছে গিয়ে নিচে 5 আসবে, তাহলে উপরে থাকবে হচ্ছে -7 প্লাস 6। -7 প্লাস 6, আর নিচে থাকতেছে হচ্ছে 5 5 25, তাহলে নিচে থাকতেছে 5। তাহলে -7 প্লাস 6 মানে কি -1, তো -1 নিচে আসলে কি হবে +1, সো 5 × 10, আর উপরে থাকবে হচ্ছে গিয়ে 1। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে উপরে 1, নিচে আসতেছে হচ্ছে 50। আমি এইভাবে করেই রেখে দিতে পারি, 1/50 রাখলেও আমার জন্য কোনো অসুবিধা নেই। 1/50 মিটার এটা অ্যান্সার হতে পারে। আমি যদি এটাকে দশমিকে কনভার্ট করি, দশমিকে কনভার্ট করলে 0 1-এ তো ভাগ করা যাবে না 50 দিয়ে, সো পয়েন্ট পড়বে একটা শূন্য, 10 ভাগ হবে না, আর একটা 0 পড়বে, তারপর আসবে 100, তারপর আসবে 2, তাহলে 0.02 মিটার। এটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার। আমি যেভাবে করে কারেক্ট অ্যান্সারটা রেখে দিই ওইটাই কারেক্ট। ঠিক আছে, এখানে তাহলে একটা জিনিস খেয়াল রাখো, আমরা কিন্তু ক্যাপিটাল ডি এ এবং 4 নাম্বার উজ্জ্বল ডোরা বা 4 নাম্বার উজ্জ্বল প্রান্ত সেই পর্যন্ত দূরত্বটুকু ফাইন্ড আউট করব। সো এন ডি এ কেউ চেঞ্জ হবে না। আমরা হচ্ছে এক্স এন পাবো দুইবার, একবার ল্যামডা 1 এর জন্য পাবো, একবার ল্যামডা 2 এর জন্য পাবো। দুইটাকে আলাদা করে বের করে আবার আলাদা করে মাইনাস করতে হতো। সো ল্যামডা 1 এর জন্য বের করতে হতো, ল্যামডা 2 এর জন্য বের করতে হতো, দেন মাইনাস। 3 স্টেপে অঙ্ক করা লাগতো, আমরা ওটা এক স্টেপের মধ্যে নিয়ে আসছি। এই জন্য এক্স এন এর জায়গায় ডেল এক্স এন এবং একবারে ল্যামডার জন্য ডেল্টা ল্যামডা বসায় দিলেই আমার এখান থেকে ফাইনাল রেজাল্টটা চলে আসবে। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 1/50 মিটার বা 0.02 মিটার, এরকম এখান থেকে অ্যান্সারটা চলে আসে। নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের বলছে দুইটা স্লিটের মাঝখানের ডিস্টেন্স ডি ইজ ইকুয়ালস টু 0.05 মিলিমিটার। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য এ, হ্যাঁ, এবং 0.2 মানে হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই 10, আর মিলিমিটারের জন্য হচ্ছে 10 টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -4 মিটার। পর্দা স্লিট থেকে 1 মিটার দূরে অবস্থিত, সো ডি তো আমার দেওয়াই আছে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে x ইজ ইকুয়ালস টু 7.5 মিলিমিটার দূরে তৃতীয় উজ্জ্বল ডোরা দেখা যায়। তৃতীয় উজ্জ্বল ডোরা দেখা যায় মানে স্মল এন এর ভ্যালু 3, আর এই যেটা 7.5 মিলিমিটার দেওয়া আছে এটা বেসিক্যালি হচ্ছে xn। সো xn এর ভ্যালু হচ্ছে 7.5 × 10 টু দি পাওয়ার -3 মিটার। ওকে, এইটাকে আমরা চাইলে আরেকটু ছোট করে নিতে পারি, সেটা হচ্ছে 75 ডিভাইডেড বাই 10 × 10 টু দি পাওয়ার -3। তাহলে এটাকে বলতে পারি হচ্ছে 75 × 10 টু দি পাওয়ার -4 মিটার। এটাকে কনভার্ট করে নিলাম, আমাদের বলেছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সো ইভেন্চুয়ালি ল্যামডা ফাইন্ড আউট করব। তাহলে সরাসরি xn এর ইকুয়েশন, xn ইজ ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে যদি আমরা x3 বের করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে হবে 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই a। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, সো এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে ল্যামডার ভ্যালু। সেটার জন্য আসবে হচ্ছে a মাল্টিপ্লাইড বাই x3 ডিভাইডেড বাই হবে হচ্ছে গিয়ে 3 ক্যাপিটাল D। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত, ও a এর ভ্যালু তো নাই, a কে হচ্ছে আমরা এখানে d ধরে নিছি। তাহলে এটার জন্য আমরা a এর জায়গায় d বসায় দিতে পারি, এইখানে ইকুয়েশন এটা, a এর জায়গায় আমরা d বসায় দিতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে d এর ভ্যালু ওই যে আমাদের দেওয়া আছে 2 × 10 টু দি পাওয়ার -4, 2 × 10 টু দি পাওয়ার -4 ইন্টু x3 এর ভ্যালু ওই যে আমাদের xn, যেটা এই x3 এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে বলে দেওয়া আছে, আমরা এটাকে xn লিখি কারণ আমাদের আসলে 3 নাম্বার উজ্জ্বল ডোরা দেখা যায় বলে দিছে। তাহলে আমরা সরাসরি এটাকে হচ্ছে গিয়ে x3 ধরে নিতে পারি। তাহলে x3 এর ভ্যালু হচ্ছে 75 10 টু দি পাওয়ার -4, 75 10 টু দি পাওয়ার -4, নিচে হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল D এর ভ্যালু হচ্ছে 1 মিটার। তাহলে এখানে 3 আছে। এখন তাহলে বড় সংখ্যাগুলোকে ক্যালকুলেশনে নিয়ে আসি। এখানে আছে হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -4 -4, আর 75কে 3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে থাকবে হচ্ছে, তাহলে তো আর নিচে কিছু থাকে না, একবারে দাগ দেওয়ার দরকার নেই। আমরা লিখতে পারি হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -4 -4 ইন্টু 3 দুগুণে 6, 15, 3 5 15,
তাহলে 25 দুগুণে আসতেছে হচ্ছে 50 ইন্টু 10⁻⁻8। ওকে, তাহলে 50 ইন্টু 10⁻⁻8 মিটার, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু আসলো, ল্যামডার ভ্যালু আসলো। এইটাকে তুমি যদি আবার চাও পরবর্তীতে এটাকে কনভার্ট করে লিখতে পারো হচ্ছে 5 ইন্টু 10 ইন্টু 10⁻⁻8, মানে হচ্ছে গিয়ে 5 ইন্টু 10⁻⁻7, 5 ইন্টু 10⁻⁻7 মিটার, এটাও তুমি কনভার্ট করে লিখতে পারো। আবার তুমি যদি চাও যে এটাকে আরেকটু কনভার্ট করে লিখবা, তাহলে 5 ইন্টু 10⁻⁻7 মানে হচ্ছে 5000 ইন্টু 10⁻⁻10, তাই না? ওই যে আমরা একটু আগে কনভার্ট করছি যে 4000 থাকলে অ্যাংস্ট্রম 4 ইন্টু 10⁻⁻7 হয়, তাহলে 5 ইন্টু 10⁻�7 মানে 5000, এখানে 1000 দিয়ে গুণ, এখানে 1000 দিয়ে ভাগ, তাহলে 10⁻10 মিটার। এটাকে আমরা চাইলে হচ্ছে গিয়ে 5000 অ্যাংস্ট্রম এইভাবে করেও অ্যান্সার দিতে পারি। অনেক রকম ভাবে অ্যান্সার বের করা যেতে পারে, সো ঝামেলার কিছু নাই, সবগুলাই কারেক্ট। এইটা হইতে পারে অ্যান্সার, এটা হতে পারে অ্যান্সার, এটা হতে পারে অ্যান্সার, সবগুলাই আমার ওভারঅল কারেক্ট অ্যান্সার আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করে ফেলতে পারলাম, এটা হচ্ছে গিয়ে 5000 অ্যাংস্ট্রম। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে, তাহলে আমাদের আগে একটু ছবিটা বুঝতে হবে যে ছবিটা এখানে আসলে কি হচ্ছে। আমরা এখানে একটা লাইট সোর্স নিলাম, লাইট সোর্স থেকে আলো চারপাশে বের হচ্ছে, সামনে আমরা এখানে একটা সিঙ্গেল স্লিট বানাবো এবং তার সামনে আমরা একটা ডবল স্লিট বানাবো, তার সামনে আমরা একটা পর্দা রাখবো, পর্দার মধ্যে যে আমরা প্যাটার্নটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে সিঙ্গেল স্লিটটা বানাবো কোথায়, সিঙ্গেল স্লিটটা বানাবো হচ্ছে ঠিক এইখানে যে লাইট সোর্স তার মাঝে, এইখানে এই সিঙ্গেল স্লিট থেকে সামনে আমরা আবার দুইটা স্লিট বানাবো, এই একটা স্লিট, এই একটা স্লিট বানালে আমরা হচ্ছে এইখানে ঠিক এই দুই স্লিটের মাঝ বরাবর উজ্জ্বল আলো দেখতে পারবো, তারপর অন্ধকার দেখতে পারবো, তারপর উজ্জ্বল আলো, তারপর অন্ধকার, তারপর আবার উজ্জ্বল আলো, তারপর আবার অন্ধকার, এরকম একটা প্যাটার্ন। সিমিলারলি নিচে হচ্ছে এরকম উজ্জ্বল আলো, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল আলো, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল আলো, আবার একটা অন্ধকার, এরকম একটা প্যাটার্ন দেখতে পাবো। তো এখন বলছে যে দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। এই যে আমার দ্বিচির, এই যে হচ্ছে আমার এক চির, এই দ্বিচিরকে এক চির থেকে কতটুকু ডিস্টেন্সে রাখছি, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। ভালো কথা, 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তাহলে আমার ল্যামডার ভ্যালু হচ্ছে 5100 10⁻⁻10 অথবা 51 ইন্টু 10⁻⁻8 মিটার। এই যে 100 আছে 10 স্কোয়ার, 2 আর -10 মানে -8, তাহলে 51 10⁻⁸ মিটার সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হইল। এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা, দেখো খেয়াল করে, দ্বিচিরকে আমরা এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখছি, আবার এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দা, তার মানে আমাদের এই যে একটা সিঙ্গেল চির আছে, এই চির থেকে নিয়ে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালু বলে দিছে হচ্ছে 205 সেন্টিমিটার। এটার ভ্যালু কত বলে দেওয়া, এটার ভ্যালু বলে দেওয়া হচ্ছে 205 সেন্টিমিটার। তাহলে আমাদের দ্বিচির থেকে নিয়ে এই পর্দার দূরত্বটুকু কত হবে, পুরাটা যদি 205 হয়, এটুক যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এখানে হবে হচ্ছে 205 - 5 মানে হচ্ছে 200 সেন্টিমিটার। ওকে, এই ডিস্টেন্সটা তাহলে কি, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমার জন্য ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10⁻⁻2 মিটার। তো 200 সেন্টিমিটার মানে সরাসরিও লিখতে পারতাম আমরা 2 মিটার। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে, আমরা এখান থেকে বসাই দিলাম 200 সেন্টিমিটার, যেটাকে কনভার্ট করলে আসে হচ্ছে 2 মিটার। ওকে, আর রাখা পর্দায় 10টা ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে আবার একটা কনভার্সন দরকার। আমাদের এখানে বলেছে হচ্ছে গিয়ে 10টা ডোরার ব্যবধান, 10টা ডোরার ব্যবধান মানে হচ্ছে গিয়ে 10 টাইমস ডোরা ব্যবধান, তো ডোরা প্রস্থ না, সো 10 টাইমস ডেলেক্স, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। তার মানে আমার ডেলেক্স এর ভ্যালু কত হবে, মানে একটা ডোরার ব্যবধান কত হবে, 2 / 10
সেন্টিমিটার। সেন্টিমিটারকে আবার 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করে মিটারে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে আমি ডেল এক্স পেয়ে গেলাম। আমাকে জিজ্ঞেস করেছে দ্বি চিরের মধ্যবর্তী দূরত্ব কত, তার মানে দুই চিরের মাঝখানের ডিস্টেন্স এ, এটা বের করতে হবে। তাহলে আমার ডেল এক্স এর ভ্যালু জানা আছে, আমরা ডোরা ব্যবধান বা ডেল এক্স এর ইকুয়েশন লিখলে লিখি হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে যদি এ বের করতে হয় আমাকে ল্যামডাকে ডি দিয়ে গুণ করে ডেল এক্স দিয়ে এখান থেকে ডিভাইড করতে হবে। ল্যামডার ভ্যালু 51 10 টু দি পাওয়ার -8। ক্যাপিটাল ডি, ডি এর ভ্যালু হচ্ছে 200 সেন্টিমিটার, মানে হচ্ছে 2 মিটার। ডেল্টা এক্স এর ভ্যালু যে ওখানে লেখা আছে 2 × 10 টু দি পাওয়ার -3। তাহলে সব ভ্যালু আমি কিন্তু এখান থেকে লিখে রাখলাম, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে আমার এ এর ভ্যালু আসতেছে হচ্ছে 51 মাল্টিপ্লাইড বাই 2 ক্যান্সেল আউট 10 টু দি পাওয়ার -8 প্লাস 3, মানে হচ্ছে গিয়ে 51 × 10 টু দি পাওয়ার -5। এ পেয়ে গেলাম, তাহলে এখান থেকে 51 × 10 টু দি পাওয়ার -5 মিটার। এটাই হয়ে যাবে আমার ক্যালকুলেশনের পরে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 51 × 10 টু দি পাওয়ার -5 মিটার। শেষ। সো অঙ্ক ইজি, ক্যালকুলেশনটা একটু বুঝতে হয়। এখানে একটা ছোট ট্রিক্স আছে যে মানে আমরা তো ডবল স্লিট সরাসরি নিয়ে কাজ করি, এখানে সিঙ্গেল স্লিটও বলে দেওয়া, সিঙ্গেল স্লিট থেকে ডবল স্লিটের ডিস্টেন্স বলে দেওয়া, সিঙ্গেল স্লিট থেকে পর্দার দূরত্ব বলে দেওয়া। তো তোমাকে একটু মাইনাস করে ডবল স্লিট থেকে পর্দার দূরত্ব বের করে নিতে হবে 200 সেন্টিমিটার। বাকি ক্যালকুলেশন তো প্রশ্নের মধ্যে বলা আছে। এখানে আবার 10টা ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার বলা, সো একটা ডোরার ব্যবধান 2 কে 10 দিয়ে ভাগ করে বের করতে হবে, ল্যামডা কনভার্ট করতে হবে, দেন ফর্মুলায় ফেললেই ডান। আচ্ছা, নেক্সটে দেখো কি বলছে। নেক্সটে বলছে ফ্রনহফার ডিফ্র্যাকশন ইজ অবজার্ভড অন আ স্ক্রিন placed at a distance of 0.8 meter from two parallel slits separated by 0.1 10 to the power -3 মিটার। তাহলে a এর ভ্যালু 0.1 এর জন্য আমরা লিখতে পারি 1/10 × 10 to the power -3। সো এখান থেকে আসে হচ্ছে 10 to the power -4 মিটার। আর এটা হচ্ছে ডিস্টেন্স 0.8 মিটার, 0.8 কে আমরা 8 ডিভাইডেড বাই 10 অথবা 2 দিয়ে ডিভাইড করে 4 ডিভাইডেড বাই 5 মিটার এভাবে রেখে দিতে পারি। তো বলেছে when the slits are illuminated by light of wavelength 5.46 10 to the power -7 মিটার, তাহলে ল্যামডার ভ্যালু 5.46 মানে 546 ডিভাইডেড বাই 100 × 10 to the power -7, মানে হচ্ছে সোজা কথায় 546 × 10 to the power এখানে 2 আছে, 2 উপরে উঠে -2 হয়ে যাবে, সো -7 -2 -9 মিটার চলে আসলো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স of the third bright fringe, তার মানে স্মল n এর ভ্যালু 3 from the central bright fringe, তার মানে আমার কাছে জিজ্ঞেস করছে হচ্ছে xn এর ভ্যালু কত, যেখানে n এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। ইজি অঙ্ক। তাহলে এখান থেকে x3 এর ভ্যালুটা বের করব, সেটার জন্য আমরা জানি n × lambda × d ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে গিয়ে xn = n lambda d ডিভাইডেড বাই a হয়। তাহলে এখানে আমার বের করতে হবে x3 এর ভ্যালুটাই, জাস্ট মানগুলো বসাই দিলেই ডান। 3 × ল্যামডার ভ্যালু হচ্ছে 546 × 10 to the power -9 ইন্টু ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই 5, আর হচ্ছে নিচে আছে a এর ভ্যালু হচ্ছে 10 to the power -4। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল আমাদের এখানে ক্যালকুলেশন। ইভেন্চুয়ালি আমরা এইখান থেকে তাহলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3 4 12, তো 12 দিয়ে যদি 546 কে মাল্টিপ্লাই করি তাহলে 5 12 60, 6 12 72, 72 এর 2 হাতে থাকবে 7, 4 12 48 আর 7 হচ্ছে গিয়ে 55, 55 এর 5 হাতে থাকবে 5, 12 5 12 60, 60 আর 5 হচ্ছে 65, 6552, নিচে থাকবে হচ্ছে গিয়ে 5, আর 10 এর পাওয়ার হচ্ছে এখানে আছে হচ্ছে -9, -4 উপরে উঠে হয়ে যাবে হচ্ছে +4। তার মানে আমরা এখান থেকে x3 এর যে ভ্যালুটা সেটা পাচ্ছি হচ্ছে 5 একবার 5 15, 3 5 15, 5 একবার 5, তারপর 2 এ যাবে না 0, তারপর বসবে দশমিক 20, তাহলে 4 5 20, 13 10.4 × 10 to the power -5 -9 +4, তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে -5। তাহলে x3 এর যে ভ্যালুটা এটা রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে 13 10.4 10 to the power -5 আর কি। তাহলে আমাদের ইউনিট কি আসবে, ইউনিট আসবে হচ্ছে গিয়ে মিটারে। ওকে,
এই হচ্ছে কি আমাদের মোটামুটি ব্যতিচার বা ইন্টারফারেন্স রিলেটেড যে ম্যাথগুলা সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা চলে যাই হচ্ছে গিয়ে অপবর্তনে। এটা হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন হচ্ছে গিয়ে দুই রকমের হয়, সিঙ্গেল স্লিট আরেকটা হচ্ছে গিয়ে গ্রেটিং। আমরা জানি সিঙ্গেল স্লিটের যে ইকুয়েশনগুলো আসে সেগুলো হচ্ছে ইন্টারফারেন্সের ইকুয়েশনের উল্টা, আর গ্রেটিং এর ইকুয়েশনগুলো ইন্টারফারেন্স ইকুয়েশনের মতো। রাইট হ্যান্ড সাইডগুলো সেম, লেফট হ্যান্ড সাইডে জাস্ট এর জায়গায় ডি একটা কনস্ট্যান্ট বসাইতে হয়। একটা সরু স্লিট, এই একটা স্লিট সিঙ্গেল স্লিটের কথা দেখলেই বুঝবে এটা অপবর্তনের অঙ্ক। নির্দিষ্ট দূরত্বে একটা পর্দা স্থাপন করা আছে, স্লিটটিকে সবুজ আলো যেটা ল্যামডা হচ্ছে 500 ন্যানোমিটার, সো ল্যামডাকে একটু কনভার্ট করে নিতে হবে 500 10⁻⁻9 দিয়ে, এবং এটাকে লেখা যায় 5 × 10⁻⁻7 মিটার। এটা দিয়ে আলোকিত করলাম। প্রথম ক্রমের অপবর্তন কোণ কত? প্রথম ক্রম মানে স্মল এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এবং অপবর্তন কোণ হয় 30 ডিগ্রি, তার মানে হচ্ছে গিয়ে আমাদের থিটার ভ্যালু কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে। অপবর্তন স্লিটটির প্রস্থ নির্ণয় করো। সো এই যে একটা সিঙ্গেল স্লিটটা রাখা আছে, স্লিট আমাদের এই মাথা থেকে এই মাথা, চিরের এই মাথা থেকে এই মাথা বা ছাদ আর ফ্লোরের দূরত্ব কত, এটা হচ্ছে আমার কাছে ফাইন্ড আউট করতে বলছে। তো এখন আমাকে বলছে যে এটা সবুজ বর্ণের আলো দ্বারা আলোকিত করলাম, প্রথম ক্রমের অপবর্তন কোণ নির্ণয় করব, উজ্জ্বল আলো অন্ধকার আলো কি তৈরি হয় এরকম কিছু বলে দেওয়া নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি বেসিক ফর্মুলায় চলে যাব যে a sin থিটা ইজ ইকুয়ালস টু আমার n ল্যামডা। n এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 দেওয়া আছে, সো আমরা এখান থেকে 1 এর সাথে ল্যামডাকে মাল্টিপ্লাই করে ফেলতে পারি। এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে a এর ভ্যালু, তাহলে a এর ভ্যালু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই সাইন থিটা আসবে। ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে গিয়ে 5 × 10⁻⁷, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের থিটার ভ্যালু বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, তাহলে 5 × 10⁻⁷, নিচে হচ্ছে হাফ আসবে, হাফ উপরে যে গুণ হবে 10 হবে। তার মানে আমার a এর ভ্যালু আসতেছে হচ্ছে 10 × 10⁻⁷, অর 10⁻⁻6 মিটার। ঠিক আছে, আগে একটা 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট চলে আসলো হচ্ছে 10⁻⁻6 মিটার। ওকে, নেক্সটে যাই। নেক্সটে বলছে যে একটা একক চিরের অপবর্তন, আগে এটা দেখে নিব কারণ একক চির নাকি গ্রেটিং দেখাটা ইম্পর্টেন্ট ফর্মুলা ফেলার জন্য। একক চিরের অপবর্তনের পরীক্ষায় ডি প্রস্থ বিশিষ্ট চিরকে, তাহলে ওই যে এ যেটা আমরা ধরতাম ওটাকে ডি ধরছে। 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, সো ল্যামডার ভ্যালু হচ্ছে 650 10⁻⁹, যেটাকে আমরা ছোট করে 65 10⁻⁸, 65 10 একটা এখানে গুণ হবে, সো 10⁻⁸ মিটার আলোকিত করলাম। প্রথম উজ্জ্বল যদি 30 ডিগ্রি কোণে পড়ে, তার মানে আমি থিটার ভ্যালুটা জানি এবং স্মল এন এর ভ্যালুটা 1 হবে এটাও জানি, তবে ডি এর মান কত হবে এটা হচ্ছে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের কম্বিনেশনটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। কম্বিনেশনে বা কন্ডিশনে বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে একক চির নিয়ে কাজ করতে হবে, প্লাস এখানে উজ্জ্বলের কথা বলে দেওয়া আছে। তো একক চির এবং উজ্জ্বল যখন বলে, আমরা বলেছিলাম একক চিরের ইকুয়েশনগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন্টারফারেন্স বা ব্যতিচারের যে ফর্মুলা ওইটার উল্টাটা হয়, মানে ব্যতিচারের জন্য ডান পাশে যেটা উজ্জ্বলে থাকে, উজ্জ্বলের ইকুয়েশনের ডান পক্ষে যা থাকে এখানে অন্ধকারে তার ডান পক্ষে তা হয় বা অবমে, আর ব্যতিচারের জন্য হচ্ছে অন্ধকারে যা থাকে, অন্ধকার ডোরার জন্য এখানে হচ্ছে উজ্জ্বলে সেটা হয়। তাহলে এখানে আমার একক চির প্লাস উজ্জ্বল যদি হয়, তাহলে আমাদের ইকুয়েশন হবে হচ্ছে a sin থিটা ইজ ইকুয়ালস টু ব্যতিচারে উজ্জ্বলের জন্য n ল্যামডা, আর এখানে উজ্জ্বলটা হচ্ছে ব্যতিচারের অন্ধকারে যেটা আসে, n ল্যামডার জায়গায় 2n × λ/2 লেখা যায়, তো এটা হয়ে যাবে বিজোড় সংখ্যাটা 2n + 1 λ/2, মানে ওখানে যেটা ধ্বংসাত্মক ব্যতিচার ওই শর্তটা হচ্ছে এখানে উজ্জ্বলের জন্য আসবে। তো আমাকে এখান থেকে বের করতে বলছে যে ডি এর মান কত হবে, সো এই যে এ এর জায়গায় আমরা ডি বসাই দিব, কারণ প্রস্থ হচ্ছে কি এখানে ডি দেওয়া আছে, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে কি আমাদের এখানে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, আর এখান থেকে স্মল এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 প্লাস 1, তার সাথে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 মানে 2 + 1, এখান থেকে আসবে হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে যাই, এইখানে আমাদের চলে আসবে হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে হলো গিয়ে হাফ, তাহলে এইখানে আমাদের 2 এর সাথে হাফ যে গুণ হবে সাইন 30 ডিগ্রির জন্য, আর 3 এর সাথে আমরা ল্যামডাকে মাল্টিপ্লাই করব, যেটা হচ্ছে 65 10⁻⁸, 65 10⁻⁸।
তাহলে এখান থেকে 2 ইন্টু হাফ চলে আসলো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি অ্যান্সারটা শুধুমাত্র পড়ে থাকবে। তাহলে আমাদের ডি এর অ্যান্সার আসতেছে হচ্ছে 3 6 18, 3কে 60 দিয়ে গুণ করলে 180 আসে, আর 3 5 15, তো 180 আর 15 হচ্ছে 195, তাহলে 195 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার। এটা হচ্ছে আমাদের যে একটা সিঙ্গেল স্লিট দেওয়া আছে সেই স্লিট বা চিরের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 195 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার। বোঝা গেল? এখন এই একক চিরটা কেন ইম্পর্টেন্ট, কারণ দেখো এখানেই কিন্তু আবার কোশ্চেনে প্রশ্নটা ঘুরায় দিছে, এবং প্রশ্নটার ক্ষেত্রে এখানে বলেছে যে একটা সমতল নিঃসরণ গ্রেটিং, এই যে বারবার এগুলো খেয়াল রাখবো, হ্যাঁ, একক চির নাকি গ্রেটিং, গ্রেটিং হলে আবার ফর্মুলা আরেকবার উল্টায় যাবে। চির এবং দাগের প্রস্থ যথাক্রমে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে গিয়ে বি। গ্রেটিং এর উপর 6000 অ্যাংস্ট্রম, তার মানে ল্যামডার ভ্যালু হচ্ছে 6 ইন্টু, একবারে লিখলাম 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কততম চরমের জন্য অপবর্তন কোণ 30 হবে, তার মানে এটা হচ্ছে থিটা। কততম অপবর্তন মানে হচ্ছে গিয়ে স্মল এন কত হবে, এটা হচ্ছে গিয়ে আমাকে বের করতে বলছে, এবং অবশ্যই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে, চরমের কন্ডিশন। তো আমার যেহেতু সরাসরি গ্রেটিং কনস্ট্যান্ট দেওয়া নাই, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে প্রথম কাজ হবে আমার গ্রেটিং কনস্ট্যান্ট বের করে নেওয়া, যেটা হচ্ছে এ প্লাস বি এর যোগফল। এ এর ভ্যালু হচ্ছে 0.0002, 0.0002 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 0.00016। ঠিক আছে, শূন্যগুলা কেয়ারফুলি বসাইতে হবে। তাহলে এখান থেকে আমাদের বেসিকলি যোগ করতে হবে। এখন এই যোগগুলো যদি ঝামেলা মনে করি তাহলে হচ্ছে একটু কেয়ারফুলি করতে হবে। 0.00016 পুরাটাকে যোগ করলে আমার আসতেছে হচ্ছে 6, 2 আর 1 3, তারপরে 3টা শূন্য, তারপরে দশমিক এত সেন্টিমিটার। ওকে, তাহলে এইটাকে এখন আমার কনভার্সন করতে হবে। আমরা উপরে লিখবো হচ্ছে 36, দশমিকের জন্য 1, তারপরে 1 2 3 4 5টা শূন্য, সো 1 2 3 4 5টা শূন্য, তার সাথে হচ্ছে গিয়ে আমাদের এইখানে কি আছে, পুরো ইউনিটটা আমার সেন্টিমিটার, তাহলে এটা 0.00036 সেন্টিমিটার আছে। এটাকে আবার আমার গুণ করতে হবে, কনভার্ট করতে হবে, সো 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করে আমরা এটাকে মিটার বানায় নিলাম। তাহলে এইখান থেকে আমার গ্রেটিং কনস্ট্যান্ট ডি এর ভ্যালু আসতেছে হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5, সো উপরে উঠলে -5 -2, সো এখান থেকে আসতেছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। ডি এর ভ্যালু পাওয়া গেল। আর কততম চরমের জন্য এখন হচ্ছে আমরা বেসিক্যালি ফর্মুলাটায় যাব। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলার জন্য আমার কন্ডিশন আগে বুঝতে হবে। অঙ্কতে কিসের কথা বলছে, গ্রেটিং, আর গ্রেটিং এর মধ্যে চরম নবমের কথা বলেছে, চরম। তাহলে আমরা এখন সূত্র ফেলা যাবে। গ্রেটিং বলছে, সো বাম পাশে আসবে হচ্ছে ডি সাইন থেটা, আর যেহেতু চরমের সূত্র, সো চরম মানে উজ্জ্বল আলো, ওই যে আমাদের ব্যতিচারের উজ্জ্বল আলোর মতো ইকুয়েশন বসবে হচ্ছে এন ল্যামডা। তাহলে এখান থেকে আমার বের করতে হবে কততম, সো স্মল এন এর মান বের করতে হবে, সেটার জন্য হচ্ছে ডি সাইন 30 ডিগ্রি, নিচে হচ্ছে আমরা ল্যামডা দিয়ে ডিভাইড করে ফেলবো। তাহলে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে এই যেখানে বের করছি 36 ইন্টু 10 টু দি পাওয়ার -7, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, নিচে হচ্ছে আমার ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে 36 এর অর্ধেক কত, 18, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 18, নিচে থাকবে হচ্ছে গিয়ে 6, -7 -7 10 এর উপরে ক্যান্সেল আউট হয়ে যাবে। 36 এর হাফ হচ্ছে 18, নিচে থাকবে 6, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 3। তাহলে আমার কততমটা বের হয়ে গেল, তৃতীয় চরমের জন্য আমাদের অপবর্তন কোণ কত হবে, অপবর্তন কোণ হবে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে স্মল এন এর ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড আউট করে ফেললাম, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 3। নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে একটা ফ্রনহফার শ্রেণীর একক চিরের অপবর্তন, এই যে শুরুতে এটা দেখে নিলাম 6000 অ্যাংস্ট্রমের আলো, তাহলে ল্যামডার ভ্যালু আবারও 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের এক রশ্মি আলো ব্যবহার করা হলো, চিরের বেধ, তাহলে এটা হচ্ছে 12 10 টু দি পাওয়ার -5, এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে 12
10⁻⁻5 সেন্টিমিটার বলে আবার -2, সো এটা হয়ে যাবে 12 × 10⁻⁻7 মিটার। কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টির অর্ধকৌণিক বিস্তার এটা বের করতে বলছে। ঠিক আছে, কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টির অর্ধকৌণিক বিস্তার, তার মানে কেন্দ্রীয় চরম থেকে জাস্ট এক ঘর উপরে আর নিচে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। শুরুতে হচ্ছে আমরা এখানে একটা সিঙ্গেল স্লিট নেই, মনে করো এখানে হচ্ছে কি আমরা একটা সিঙ্গেল স্লিট বানায় ফেললাম, এবং এই সিঙ্গেল স্লিট থেকে আমরা যখন সামনের দিকে যাব তখন হচ্ছে এইখানে আমরা একটা সুন্দর প্যাটার্ন দেখতে পারবো, একটা প্যাটার্ন দেখতে পারবো। তো সিঙ্গেল স্লিট থেকে নিয়ে যদি আমি বরাবর একদম সামনে চলে যাই, তাহলে এই সামনে আমরা একদম এখানে পাবো হচ্ছে গিয়ে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, তার পাশে পাবো হচ্ছে গিয়ে একটা অন্ধকার পট্টি, তার পাশে পাবো হচ্ছে আরেকটা উজ্জ্বল আলো, আবার নিচেও সেম, প্রথমে পাবো হচ্ছে গিয়ে একটা অন্ধকার পট্টি কেন্দ্রীয় উজ্জ্বল আলোর পাশে, তার পাশে আবার পাবো হচ্ছে গিয়ে একটা অন্ধকার আলো, একটা অন্ধকার, তার পাশে পাবে হচ্ছে গিয়ে পাবো হচ্ছে আরেকটা আলো। তো বলছে কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টি, সো সেন্টারে যে উজ্জ্বল পট্টিটা আছে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা। এই কেন্দ্রীয় চরমটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার একটা উজ্জ্বল পট্টি হিসেবে কাজ করে, ওইটাই কোশ্চেনের মধ্যে বলছে যে কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্টি। এই পট্টির অর্ধকৌণিক বিস্তার, অর্ধকৌণিক বিস্তার বলতে বোঝাচ্ছে এইখান থেকে নিয়ে জাস্ট ইমিডিয়েট n = 1 তম যে অন্ধকারটা আছে এই সেন্টার থেকে সেই 1 এর থিটাটা কত হবে, কোশ্চেন এই থিটাই জানতে চাইছে। তুমি এখান থেকেও ভ্যালু বের করতে পারো, আবার এখানেও কিন্তু অন্ধকারটার ভ্যালু n = 1, সো আমরা চাইলে এখান থেকে এই ভ্যালুটাও বের করতে পারতাম, এইটার জন্যও কিন্তু একই অ্যান্সার আসতো। সো উপরেরটা না হলে নিচেরটা যে কোনো একটা থিটা বের করে দিলেই হয়, 2 থিটা না, কিন্তু ওভারঅল পুরাপুরি এই মাথা থেকে এই মাথার ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে 2 থিটা। অর্ধকৌণিক বিস্তার মানে কৌণের বিস্তারের অর্ধেক, 2 থিটার হাফ, থিটা বের করতে বলছে। সো ইদার উপরের থিটা না হলে নিচের থিটা, দুটোর অ্যান্সার একই আসবে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে গিয়ে কেসটা লিখে নেওয়া। আমাদের তাহলে কোশ্চেনে কি কেস বলা, কোশ্চেনে বলা আছে হচ্ছে গিয়ে একক চির প্লাস একক চিরের সাথে বলা আছে হচ্ছে গিয়ে অর্ধকৌণিক বিস্তার, তার মানে আমার কেন্দ্রীয় উজ্জ্বলের ঠিক পাশে যেই অবমটা আছে সে অন্ধকার বা অবম নিয়ে কাজ করতে হবে, তাই তো এখান থেকে থিটাটা বের করতে হবে। তো একক চিরের জন্য আমাদের বাম পাশে আসবে হচ্ছে a sin থিটা, আর অবম যেহেতু বলা, সো অবম মানে হচ্ছে 2n × λ/2, সো 2n × λ/2 কে আমরা হচ্ছে গিয়ে আবার সিম্পলি n ল্যামডাও লিখতে পারি, তাহলে সরাসরি হচ্ছে n ল্যামডায় চলে যাব। আমাকে হচ্ছে বলছে যে অর্ধকৌণিক বিস্তার থিটাটা বের করতে, সো n এর ভ্যালু আমরা এখানে সরাসরি 1 বসাই দিতে পারি, কারণ ওই যে প্রথম অন্ধকার নিয়ে কাজ করতেছি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে থিটাটা বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমার সাইন থিটার ইকুয়েশনটা কি আসে, সাইন থিটার ইকুয়েশন আসে হচ্ছে λ/a। ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালু হচ্ছে গিয়ে 6 × 10⁻⁷, আর a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে গিয়ে 12 × 10⁻⁷, 12 × 10⁻⁷। সো দুইটারই -7 -7 10 এর উপরে ক্যান্সেল আউট হয়ে যাবে, 6/12 এটার জন্য আসবে হচ্ছে আমার হাফ। হয়ে গেল, তাহলে অ্যান্সার তো এখানে শেষ। থিটার ভ্যালু চলে আসবে হচ্ছে গিয়ে সাইন ইনভার্স হাফ। কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা চলে আসলো হচ্ছে গিয়ে 30। এই অর্ধকৌণিক বিস্তার ব্যাপারটা একটু কনফিউজিং, এটা একটু বুঝে গেলে আমার ক্যালকুলেশন করাটা ইজি আর কি। তাহলে এটাও পেরে গেলাম আশা করি। নেক্সটে যাই। নেক্সটে বলছে কোনো একটা অপবর্তন গ্রেটিং, এই যে গ্রেটিং এর কথা বলছে 1 নাম্বার, ভিতর দিয়ে এত সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললাম, তাহলে ল্যামডার ভ্যালু হবে হচ্ছে 5 × 10⁻⁵, সেন্টিমিটারের জন্য আবার -2, তাহলে হবে হচ্ছে 5 × 10⁻⁷ মিটার। দ্বিতীয় চরমের জন্য তাহলে স্মল n = 2, এবং এখানে চরমের কথা বলা, অপবর্তন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে কতগুলো রেখা আছে তা নির্ণয় করতে হবে। সো ক্যাপিটাল N কত হবে পার সেন্টিমিটারে, এটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এখন ক্যাপিটাল N যে বের করব, আমরা তো হচ্ছে গিয়ে ডি দিয়ে যে ইকুয়েশনগুলো আছে সেগুলো নরমালি জানি। প্রথম কথা, আমার এখানে কন্ডিশন যেটা বলছে সেটাকে লিখে রাখি, তাহলে ফর্মুলা ফেলতে ইজি হবে। 1 নাম্বার কথা, গ্রেটিং নিয়ে কাজ করতে বলছে, আবার গ্রেটিং এর ক্ষেত্রে চরম নিয়ে কাজ করতে বলছে।
তো যেহেতু গ্রেটিং সেহেতু ইকুয়েশনে বসবে হচ্ছে গিয়ে ডি সাইন থেটা, আর চরম যেহেতু সেই জন্য এখানে বসবে হচ্ছে গিয়ে এন ল্যামডা, লাইক অববর ইয়ের জন্য ইন্টারফারেন্স ব্যতিচারের জন্য যেরকম ছিল এরকম। তো ডি কে আমরা হচ্ছে এখান থেকে 1/N লিখতে পারবো, তার সাথে এখানে সাইন থেটা থাকবে ইজ ইকুয়ালস টু স্মল এন ল্যামডা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ক্যাপিটাল এনটা বের করতে যাই এন ল্যামডা দিয়ে সাইন থিটাকে ডিভাইড করতে হবে। তাহলে এখান থেকে আমার সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন 30 ডিগ্রি, ওরে আমরা ডিভাইড করব হচ্ছে গিয়ে এন ল্যামডা দিয়ে। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের হাফ, আর স্মল এন হচ্ছে দ্বিতীয় চরমের জন্য, সো 2, আর ল্যামডার ভ্যালু হচ্ছে 5 × 10⁻⁷। ওকে, তাহলে এইখান থেকে আমার চলে আসতেছে হলো, যদি আমরা 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে 4 × 5, আর 10⁻⁷ কে আমরা উপরে নিয়ে যাই তাহলে 10⁻7 হয়ে যাবে। তাহলে 4 5 কত আসে 20। আমরা 10⁻⁷ থেকে 100 খুলে নিয়ে আসবো, এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে 100, তার সাথে মাল্টিপ্লাই করব 10⁵, আর নিচে থাকবে হচ্ছে 4 5 20। দেখো ক্যালকুলেশন কত ভাবে করা যায়। 10⁷ কে আমরা ভেঙে 2 আর 10⁵ লিখতে পারি। 10 স্কয়ার মানে 100, 100 কে 20 দিয়ে ভাগ করব 5 আসবে। তাহলে এইখান থেকে ক্যাপিটাল এন এইটার ভ্যালু আসতেছে হচ্ছে 5 × 10⁵। আমরা এটা কি পেয়ে গেলাম, আমরা এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এন এর ভ্যালু যেটা ছিল এইটা পেয়ে গেলাম। তাহলে ক্যাপিটাল এন এর ভ্যালু আসলো 5 × 10⁵ নাম্বার অফ লাইন্স পার মিটার। আমরা কিন্তু সব এখানে ক্যালকুলেশন করছি, এটা কিন্তু মিটারে, 5 × 10⁻⁷ মিটারে কনভার্ট করা। তাহলে এটা হচ্ছে আমার লাইন্স পার মিটার। এখন যেহেতু প্রতি সেন্টিমিটার বলা, আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে গিয়ে সরাসরি ওই যে 5 × 10⁻⁵ সেন্টিমিটারই দেওয়া আছে ওইটা রেখেই ক্যালকুলেশন করতে পারতাম। তো এত লাইন্স পার মিটার, তাহলে এটাকে এখন আমরা কনভার্ট করব 5 × 10⁵ নাম্বার অফ লাইন্স ডিভাইডেড বাই পার মিটার মানে হচ্ছে গিয়ে 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার, মানে নিচে পার মিটার আছে, সো পার মিটারকে আমরা মিটারকে কনভার্ট করলাম 100 সেন্টিমিটারে। তাহলে 100 সেন্টিমিটারে কনভার্ট করলে আমাদের আসলো হচ্ছে 5 × 10⁵ আগেই ছিল, নিচে আবার একটা 100 আছে, সো একটা 2 মাইনাস হয়ে যাবে, আর এইখান থেকে তখন এককটা চলে আসবে হচ্ছে গিয়ে লাইন্স পার সেন্টিমিটার। এটাই আমার কাছে জিজ্ঞেস করছে প্রতি সেন্টিমিটারে কতগুলা লাইন আছে বা কতগুলা রেখা আছে। সো 5 - 2 হবে 3, তাহলে এখান থেকে আসবে 5000 লাইন্স পার সেন্টিমিটার। তার মানে প্রতি সেন্টিমিটারে লাইনের সংখ্যা কত? 5000। আমাদের প্রতি সেন্টিমিটারে অপবর্তন গ্রেটিংয়ে 5000 রেখা থাকবে, 5000 লাইন্স পার সেন্টিমিটার। তো মিটার ছিল, মিটারকে নিচে নিয়ে 1 মিটার 100 সেন্টিমিটার কনভার্ট করে উপরে মাইনাস করে ফেলছি, 5 থেকে 2 কে মাইনাস করে দিয়ে ক্যালকুলেশনে 3 বের করে নিয়ে আসছি। আচ্ছা, এই গেল তাহলে হচ্ছে আমার অববর্তনের কথা। নেক্সটে হচ্ছে আমাদের আছে সমবর্তন বা পোলারাইজেশন। পোলারাইজেশন এমনিতেই খুব কম আলোচনা করা বইয়ে, মাত্র 2টা ফর্মুলা আছে, ব্রুস্টারের সূত্র একটা, মেলাসের সূত্র একটা। তো 2টা সমবর্তন ফালিকে সমান্তরালে এমন ভাবে রাখলাম যেন দ্বিতীয়টার আলোক অক্ষ প্রথমটার আলোক অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। কোনো অসমবর্তিত আলোক এই সজ্জার এক প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তের আলোর তীব্রতা অসমবর্তিত আলোর কত গুণ হবে, এটা হচ্ছে আমার কাছে জানতে চাইছে। তাহলে এটা হচ্ছে আমার মেইন লাইন, এইখানে মনে করো হচ্ছে গিয়ে আমার একটা ক্রিস্টাল রাখা আছে, টুরম্যালিন ক্রিস্টাল, এটা দিয়ে হচ্ছে আমি সমবর্তন করব। এটার অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে যেরকম লম্বা অ্যাক্সিস, আর প্রথমটার আলোক অক্ষ তার সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে প্রথমটার আলোক অক্ষ হচ্ছে, এখানে একটু ড্র করে নেই, এটা হচ্ছে প্রথমটার আলোক অক্ষ, তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে? 60 ডিগ্রি, এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে হচ্ছে কি আমরা আরেকটা টুরম্যালিন ক্রিস্টাল রেখে দিছি। তাহলে এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, এরপর এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে প্রথম আলোক অক্ষের সাথে এটার অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে থিটা, থিটার ভ্যালু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন বলছে যে অসমবর্তিত আলো, দেখো কেয়ারফুলি, এখানে আমরা কি আলো পাঠাচ্ছি? অসমবর্তিত আলো পাঠাচ্ছি। তো অসমবর্তিত আলো কোথা থেকে পাঠায়? এইখান থেকে। এইখানে যেটা পাঠায় এটা হচ্ছে আনপোলারাইজড অথবা অসমবর্তিত আলো, আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি কত হয়? I নট বইয়ের হিসেবে।
যখন আনপোলারাইজ লাইট এটার মধ্য দিয়ে একটা পোলারাইজারের মধ্য দিয়ে বের হয়ে আসে তখন এটা হয়ে যায় হচ্ছে গিয়ে পোলারাইজ লাইট, মানে সমবর্তিত আলো হয়ে যায়। সমবর্তিত আলোর তীব্রতা আমরা ধরলাম হচ্ছে I1 এবং I1 এর ভ্যালু আমরা জানি এক্স্যাক্টলি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুইটাই থাকে, একটা ক্ষেত্র আটকা যায় একটা ক্ষেত্র পাস করতে পারে, সো ইন্টেন্সিটি এক্স্যাক্টলি হাফ হয়ে যায়। তাহলে এখান থেকে যেটা বের হবে ওটা পোলারাইজড সমবর্তিত আলো, কিন্তু তীব্রতা হবে পূর্বের আলোর হাফ। প্রথম যেটা বের হয়েছে I0 তার হাফ। এইটা আবার যে পড়বে এটার মধ্যে পড়ার পরে ওই পাশ দিয়ে বের হবে, তাহলে এই পাশ থেকে যেটা বের হবে সেটাও কিন্তু অবশ্যই পোলারাইজ লাইটই বের হবে। এখান থেকে যেটা বের হবে সেটাও পোলারাইজ লাইট, বাট এইটার যে ইন্টেন্সিটি I2 হবে সে I2 হবে হচ্ছে I1 ইন্টু কজ স্কয়ার থিটা অ্যাকর্ডিং টু ম্যালাসের সূত্র। তো আমাকে বলেছে আলোক অসমবর্তিত আলোক এই সজ্জার এক প্রান্ত দিয়ে পাঠালাম, মানে যে বাম প্রান্ত দিয়ে, তাহলে এই এক প্রান্ত বলতে আমরা হচ্ছে গিয়ে বাম প্রান্ত দিয়ে পাঠাচ্ছি, অপর প্রান্ত মানে হচ্ছে গিয়ে একদম ডান প্রান্ত যেটা আছে সেই একদম ডান প্রান্তে যে আলোর তীব্রতা সে আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার কত গুণ হবে, মানে I0 এর কত গুণ হবে আর কি। আলোর তীব্রতা যেটা বের হয়েছে I2, এই I2টা সামথিং I0 হবে, এরকম হচ্ছে গিয়ে আমাকে ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তো ইকুয়েশন তো আমি অলরেডি লিখেই ফেলছি। I2 হবে হচ্ছে I1 মাল্টিপ্লাইড বাই কস স্কয়ার থিটা। I1 এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি যে I0 ছিল তার হাফ ইন্টু cos থিটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা cos 60 ডিগ্রিকে স্কয়ার করে ফেলতে পারি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে I0 ডিভাইডেড বাই 2, cos 60 আর sin 30 একই ভ্যালু হাফ, এটা হয়ে যাবে হচ্ছে স্কয়ার। তাহলে এখান থেকে I2 আসতেছে হচ্ছে I0 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1/4, তাহলে 4 ইন্টু 2 8, তার মানে I0 ডিভাইডেড বাই 8। তাহলে I2 যেটা ফাইনালি বের হবে ওই I2টা হবে বক্স I0, বক্সের ভ্যালু কত 1/8, বক্সের ভ্যালু কত আসবে, বক্সের ভ্যালু আসবে হচ্ছে 1/8, তাহলে I2 ইজ ইকুয়ালস টু I0 ডিভাইডেড বাই 8 আসলো। ঠিক আছে, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে বলছে একটা অজানা মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমের বেগের √3 গুণ। বলেছে যে একটা অজানা মাধ্যমে আলোর বেগ কই গেল, অজানা মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমের বেগের √3 গুণ। তাহলে অজানা মাধ্যমে আলোর বেগ যদি আমরা সি এ ধরি তাহলে এটা হবে হচ্ছে গিয়ে √3 টাইমস অফ সি এয়ার, বায়ু মাধ্যমে আলোর বেগ সি এ, তাহলে সি এর √3 টাইমস। বায়ু মাধ্যম হতে আলো উক্ত মাধ্যমে কত কোণে আপতিত হলে প্রতিফলিত আলো তল সমাবর্তিত হবে। তো উক্ত মাধ্যমে কত কোণে আপতিত হলে মানে ওই যে আমাদের সমবর্তন কোণ যেটা থিটা, সেই থিটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে। তো আমরা ব্রুস্টারের সূত্র জানি, ব্রুস্টারের সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু মিউ। তাহলে অজানা মাধ্যম থেকে আলোর বেগ বায়ু মাধ্যমে বেগ, বায়ু মাধ্যম হতে আলো এসে উক্ত মাধ্যমে পড়বে, বায়ু মাধ্যম হতে আলো এসে উক্ত মাধ্যমে আপতিত হবে, তার মানে হচ্ছে কি আমাদের যেই মাধ্যমে আমরা মানে ভ্যালু বের করব সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমাকে বের করতে হবে কার সাপেক্ষে, বায়ু মাধ্যমের সাপেক্ষে। তো আমাদের হচ্ছে গিয়ে এখানে দুইটাই তো সি এ হয়ে গেছে, এটাকে আমরা হচ্ছে গিয়ে সি প্রাইম ধরি, অজানা মাধ্যম যেহেতু এটা আমি জানি না, সো সি প্রাইম ইজ ইকুয়ালস টু √3 টাইমস হচ্ছে সি এ। তাহলে এই যে আমাদের সি প্রাইম এই মাধ্যমের সাপেক্ষে আমরা এ মিউ বি যখন লিখি তখন হচ্ছে গিয়ে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বোঝায়। তাহলে আমাদের বায়ু মাধ্যমের সাপেক্ষে তার মানে হচ্ছে গিয়ে এয়ার মিডিয়াম যেটা আছে সেই এয়ার মিডিয়ামের রেসপেক্টে আমাদের আননোন মিডিয়াম যেটা আছে সেটার মিউটাকে ফাইন্ড আউট করতে হবে আর কি। তাহলে এয়ার মিউ আননোন, বুঝতে পারছি। তাহলে এয়ার মিডিয়ামে লাইটের ভেলোসিটি ছিল মানে লাইটের ভেলোসিটি ছিল সি এ, মিউ থাকবে এখান থেকে থাকবে হচ্ছে কি সি আননোন মানে সি প্রাইম। তাহলে এটার ক্ষেত্রে আমরা যখন tan থিটা লিখতেছি tan থিটা লেখার সময় লাইটের ভেলোসিটি দিয়ে যদি এটাকে আমরা হিসাব করি তাহলে উপরে বসবে হচ্ছে সি এ আর নিচে বসবে হচ্ছে কি আমাদের অজানা মাধ্যমে আলোর বেগ সি ডাব্লিউ। সি এ তো সি এ বেসিক, আর সি প্রাইমের ভ্যালুটা রিলেশন বলে দিছে, এটার ভ্যালু হচ্ছে √3 টাইমস অফ সি এ, আলোর বেগের √3 টাইমস বায়ু মাধ্যমে। তাহলে এখান থেকে আসতেছে 1/√3, সব ক্যান্সেল আউট হইলে। তাহলে এখান থেকে আমার থিটার মান কত আসবে, থিটার মান আসবে হচ্ছে গিয়ে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই
√3। তাহলে 0 1/√3 1 √3 অসংজ্ঞায়িত। এই হচ্ছে 5টা মান। তাহলে আমাদের এখান থেকে থিটার ভ্যালুটা কত আসে? আমাদের এখান থেকে থিটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। নেক্সটে চলে যাই। এখানেও বলেছে একই রকমের ম্যাথ, যে একটা সমতল সমবর্তিত আলোর তীব্রতা, সমতল সমবর্তিত আলোর তীব্রতা হচ্ছে 4 × 10⁴ ওয়াট পার মিটার স্কয়ার। তার মানে এটা হচ্ছে ওই যে আমাদের I1 যেটা, মানে I0 যেটা হাফ হওয়ার পর আসে সেটা, এবং সমবর্তক ও বিশ্লেষকের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার ভ্যালু বলে দেওয়া আছে। বিশ্লেষকের মধ্য দিয়ে প্রবাহিত আলোর তীব্রতা কত হবে, মানে বিশ্লেষক দিয়ে যেটা বের হচ্ছে সেই বিশ্লেষকের মধ্য দিয়ে যে আলোটা বের হয়ে আসতেছে সেই I2 এর ভ্যালু কত হবে, এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। তাহলে আমরা একটু আগে একটা ইকুয়েশন লিখছিলাম, I2 = I1, তার সাথে থাকে হচ্ছে cos স্কয়ার থিটা। আমাদের I1 এর ভ্যালু এখানে থাকলো, পরে বসাই। আর এইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গেল cos 60 ডিগ্রি, সো এটাকে করতে হবে হচ্ছে স্কয়ার, এইটাকে করতে হবে স্কয়ার। তাহলে এখান থেকে থাকবে হলো I1, আর cos 60 এর মান sin 30 এর মতো, তাহলে এখান থেকে আসবে হচ্ছে হাফ স্কয়ার। এখন I1 এর ভ্যালু হচ্ছে 4 × 10⁴, তাহলে 4 × 10⁴ ইন্টু হাফ স্কয়ার হয়ে 1/4 আসবে। তার মানে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 10⁴, এবং এটার একক হবে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। যেহেতু ওয়াট পার মিটার স্কয়ার অলরেডি বলে দেওয়া আছে, তার মানে আমাদের I2 এর যে ভ্যালুটা, সেই I2 এর ভ্যালুটা আসবে হচ্ছে আমার 10⁴ ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কথা। একটা সমতল সমবর্তিত আলো, মানে অলরেডি আমরা এই পাশ থেকে আলো যেটা ফেলছিলাম সেই আলোটা ছিল হচ্ছে গিয়ে অসমবর্তিত। এই অসমবর্তিত আলোটা যে ওই পাশে যখন অলরেডি সমতল সমবর্তিত হয়ে গেছে, মানে পোলারাইজড হয়ে গেছে, পোলারাইজড আলোর তীব্রতাটাই আমাকে বলে দেয়া আছে, এটা হচ্ছে আমার জন্য I1। তাহলে যেটা অসমবর্তিত পরে ওইটা হচ্ছে I0, আর ওই পাশে যেটা অলরেডি সমবর্তিত হয় সেটার ভ্যালু হচ্ছে গিয়ে I1। তো সমবর্তক বিশ্লেষকের মধ্যবর্তী কোণ থিটা, ওই পাশে বিশ্লেষকের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর আলো ওই পাশে যাওয়ার পর কি হবে সেটা হচ্ছে আমার কাছে ইভেন্চুয়ালি ফাইন্ড আউট করতে বলছে। সো I1 যেহেতু আমি জানি, সরাসরি cos স্কয়ার দিয়ে এখানে ভ্যালুটা বসাই দিলেই রেজাল্ট চলে আসবে। ওকে, লাস্টে হচ্ছে তরঙ্গের উপরিপাতন এবং তীব্রতা। এইখান থেকে একটা কোশ্চেন বলা, যে কোনো ব্যতিচার পরীক্ষায় দুইটা সুসংগত আলোক উৎসের প্রাবল্যের অনুপাত। তাহলে আলোক উৎসের যে প্রাবল্য I1 ধরলাম একটা, আর I2 ধরলাম একটা, এইটার রেশিও বলে দেওয়া আছে হচ্ছে 25/24। তাহলে I1 ডিভাইডেড বাই I2, এটার ভ্যালু আসবে হচ্ছে 25/4। তো আমাকে বলেছে ব্যতিচার সজ্জার চরম বিন্দু এবং অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত বের করো। তো চরম বিন্দু মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, যেখানে I এর ভ্যালু ম্যাক্স, আর অবম বিন্দু হচ্ছে গিয়ে মিনিমাম, যেখানে I এর ভ্যালু মিনিমাম। এই দুইটার রেশিও বা এই দুইটার অনুপাত কত হবে, এইটা হচ্ছে আমাকে ইভেন্চুয়ালি কোশ্চেনে এখানে ফাইন্ড আউট করতে বলছে আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে আলোর যে তীব্রতা প্রপোর্শনাল টু বিস্তার স্কয়ার। আমরা জানি হচ্ছে আলোর যে বিস্তার আছে সেই বিস্তারের স্কয়ারে এটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে I1 ডিভাইডেড বাই I2 নেই, এখান থেকে তাহলে বিস্তারের সাথে সম্পর্কটা হবে A1 ডিভাইডেড বাই A2 হোল স্কয়ার, এবং I1/I2 ওইটার ভ্যালু আবার আমি জানি, ওইটার ভ্যালু হচ্ছে গিয়ে 25/4। তাহলে এইখান থেকে যদি আমরা এই দুইটার বিস্তার বের করতে চাই, মানে দুই তীব্রতার জন্য বিস্তার কত আসে, তাহলে 25/4 এটাকে করতে হবে হোল রুট, যার জন্য রেজাল্ট আসবে হচ্ছে 5/2। এখন I ম্যাক্সিমাম কখন হবে, যখন এই দুইটা বিস্তার যোগ করব। I মিনিমাম কখন হবে, যখন দুইটা বিস্তার বিয়োগ করব। তাহলে A1 তার সাথে যদি আমরা A2 যোগ করি, আর যদি A1 তার সাথে যদি আমরা A2 A1 থেকে বিয়োগ করি, তাহলে উপরে আসবে হচ্ছে গিয়ে 5 + 2, নিচে আসবে হচ্ছে গিয়ে 5 - 2, সো এখানে আসবে 7, এখানে আসবে হচ্ছে গিয়ে 3। তাহলে A1 + A2 এটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে পেয়ে গেলাম। এখন A1 + A2 সমান আবার কি লেখা যায়, A1 + A2 লেখা যায় হচ্ছে গিয়ে A max, আর A1 - A2 এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে A minimum। কারেক্ট? তাহলে A max বাই A minimum আসলো হচ্ছে 7/3। তাহলে এখান থেকে যদি বোথ সাইড স্কয়ার করে ফেলি, A max ডিভাইডেড বাই A minimum হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে আসবে হচ্ছে 7/3 হোল স্কয়ার।
আর mx ডিভাইডেড বাই মিনিমাম, এটাকে স্কোয়ার করা মানে হচ্ছে ইন্টেন্সিটি পেয়ে যাওয়া। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে imax ডিভাইডেড বাই i মিনিমাম, এবং imax বাই i মিনিমামের ভ্যালু আসবে হচ্ছে 49 ডিভাইডেড বাই 9, 7 স্কোয়ার 49 আর i মিনিমাম 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে এখান থেকে তো তোমার অ্যান্সার চলে আসলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি রেশিও মিনিমাম ইন্টেন্সিটি, এটার জন্য অ্যান্সার আসবে হচ্ছে 49:9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে বেসিক তীব্রতার সাথে বা ইন্টেন্সিটির সাথে আমাদের হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ারের রিলেশনটা প্রপোর্শনাল হয়। দেন প্রপোর্শনাল ধরার পরে আমরা দুটোকে রেশিও করছি, 25/4 বের করছি। a1/a2 ভ্যালু কত আসে আগে ওইটা বের করে নিয়েছি। দেন a1 এর সাথে a2 যোগ করে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বের করছি, a1 থেকে a2 মাইনাস করে মিনিমাম অ্যামপ্লিটিউড বের করেছি। আবার অ্যামপ্লিটিউডকে স্কোয়ার করলে তা i এর প্রপোর্শনাল হয়, সো এটাকে স্কোয়ার করে ফেলছি, সো সেটা i এর সাথে প্রপোর্শনালি মিলে গেছে। তাহলে এখান থেকে আমার রেজাল্ট আসলো 49:9। এই তো এই পর্যন্তই হচ্ছে কি আমাদের ম্যাথগুলো ছিল। আশা করছি এই চ্যাপ্টার থেকে যদিও রিটেন হয় নাই, টেনশনের কিছু নাই, কিন্তু এরপরও সাবধান থাকা ভালো। সো মোটামুটি সবগুলো টাইপ থেকে ম্যাথগুলো একটু দেখিয়ে দিলাম রিটেনে। আশা করছি জিনিসগুলো বোঝা গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। দেখা হবে আবার সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।